আমাদের একটা ধারাবাহিক আমরা একটা কাজে ছিলাম, আপনাদের রেসপন্স করতে হবে, তাহলে আপনারা ইন্টারেক্টিভ হলে আর কাজের আপনাদের আগ্রহ বাড়বে, আমার ডেলিভারিটাও সুন্দর হবে আর কি। আমাদের কাজ কি বলেন তো, আমরা একটা ধারাবাহিক কাজ করতেছিলাম কিনা, আমরা ডিজাইন XYZ এটারও অনেক কিছু দেখেছিলাম, তাই না? এই ফর্মটা কাজ করতেছিলাম লাস্ট। এখান থেকে এই যে অ্যাকশন ইউজার, এটাকে আমরা কি করেছিলাম বলেন তো, বাদ দিয়ে দিয়েছিলাম। অ্যাকশন ডেট টাইম কি বলছিলাম কি, আচ্ছা এটা না, ডিপার্টমেন্ট না আসলে, তাই না? এটা না, আমরা এটা ফেলে দেই, এটা আমরা এমনি নিয়েছিলাম। আমরা কোনটা কাজ করবো এখানে, এই যে, তাই না? এটা আমি হ্যাঁ, আমরা অ্যাকশন ডেট টাইম নিব না, অ্যাকশন ইউজার নিব। মনে আছে লাস্ট এখানে ছিলাম তো, যদিও আজকে সকালে আবার কিছু কাজ দেখিয়েছি, ওটা ভুলে যান, এখন এই ধারাবাহিকতায় থাকেন, কারণ এটা প্রোডাক্টিভ আউটপুট আসতেছে আমাদের জন্য। তাহলে আমরা ব্লকে কি নিয়েছিলাম, অ্যাকশন ইউজার নিয়েছিলাম, বাট এখান থেকে হিডেন করে দিয়েছি কিনা, আর অ্যাকশন ডেট টাইম নেইনি টোটালি, তাই না? এবং আমরা এসকিউএল ডেভেলপ করে গেলে সেটা দেখতে পারি ডাটাগুলো। মনে আছে কথা এইটুকু, না মনে নেই? এখন কোয়েশ্চেন হলো, ভালো করে বুঝবেন, এই একটা থিম কিন্তু আপনার এই ডাটাবেজের অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টের সব জায়গায় কাজ হবে। থিম কয়টা? একটা। যেমন আপনাকে পানি খাওয়া যদি শিখাইতে পারে, তাহলে আপনি পানি খেতে পারবেন, দুধ খেতে পারবেন, তাই না? কোকা কোলা খেতে পারবেন, পেপসি খেতে পারবেন, শরবত খেতে পারবেন। কি বলেন? একজনকে শিখিয়েছে যে হাত দিয়ে ধরো, গ্লাস দিয়ে সুন্দর খাও, কি বলেন? মধু খেতে পারবেন, অনেক ভালো ভালো পানীয় খেতে পারবেন। তাহলে আপনাকে একটা শিখিলেই হবে, বুঝছে কি না? আমার এটা একটু বর্ণনা হবে, কিন্তু একটু ব্রিফ হবে, ডিসকাস হবে বেশি, কারণ জিনিসটা একদম একবারে বোঝাই দেবো, বারবার বোঝানোর সময় থাকবে না। আর একবার বুঝে ফেললে আমরা কিভাবে ডাটাবেসে টেবিলে ডাটা এন্ট্রি করার ক্ষেত্রে প্রাইমারি কি ডাটাটা কিভাবে মেনটেন করি সেটা আজকে শিখবো। কি শিখবো আজকে বলেন? এই প্রাইমারি কি কলামে ডাটাটাকে কিভাবে আমরা পাঠাই, কোন কোন ওয়েতে পাঠানো যায়, সেই পদ্ধতি আমরা শিখবো। লেখেন টপিকটা কি, একটু নোট দিয়ে আমাকে। হ্যাঁ, আপনি প্রাইমারি কি ডাটা পাঠাবার ওয়ে আমি শিখছি, এটা হলো হেড, আজকের হেড। হ্যাঁ, সেখানে আমি প্রি ইনসার্ট ট্রিগার এবং প্রি ইনসার্ট প্রসেস দিয়ে কাজ শিখাবো। কি বলেন? একটা টেবিলের ডাটা প্রাইমারি কি কলামে ডাটা পাঠাবার ক্ষেত্রে আমরা কিভাবে করব, এবং এটা সব পক্ষে বিপক্ষে যুক্তিতর্ক দেখি, একদম পুরো কাজটার বিভিন্ন অ্যাঙ্গেলে দেখাবো। কাজ কিন্তু অল্প, কিন্তু আমি বিভিন্ন অ্যাঙ্গেলে দেখানোর কারণে একটু ভিডিওটা বড় হতে পারে, কাজটা একটু বড় হতে পারে। বুঝতে পারছি কথা? মনোযোগ সহকারে দেখবেন। এই একটা জিনিসই আপনার অ্যাপেক্স ডেভেলপমেন্ট, দুনিয়ার যত ডেভেলপমেন্ট আছে সব জায়গায় কাজে লাগবে, খেলে এই একটা থিমে। আমরা থিম প্লাস কাজ, কোডিং প্রোগ্রামে এখন এসকিউএল, PL/SQL ফর্মস বোথ কম্বিনেশনে আমি কাজটা তুলবো। বুঝছে কিনা? কারণ যদি এসকিউএল নলেজ কম থাকে, PL/SQL এর নলেজ কম থাকে, তাহলে সেইখানে কাজ বুঝবে না ডেফিনেটলি। এই জন্য ওই যে আজকে বুঝবেন যে কিভাবে ফর্মস বা অ্যাপেক্সে বা রিপোর্টসে কাজ করতে আসলে আগে এসকিউএল PL/SQL ভালো করে জানতে হয়, আর বিজনেস তো জানাই লাগবে, যে প্রজেক্টের বিজনেস। ক্লিয়ার? তাহলে আমরা আমাদের টপিক কি বলেন, এই যে প্রাইমারি কি কলাম, দেখেন আমাদের কোনটা ছিল, এটা না 70। আমরা কিন্তু একটা টেবিল নিয়ে কাজ করতে, তাও শেষ করতে পারতেছি না, কারণ অনেক কাজ তো এরকম সবগুলো। আপনাদের তো মনে হয় কতগুলো কাজ দিয়েছিলাম, 5টা টেবিল। দেখেন এখানে একটা টেবিল আছে কিনা বলেন, নাম কি? ইউজার টাইপ, তাই না? মনে আছে? এবং এই ইউজার টাইপ টেবিলটা কোনটা বলেন তো? এটা হলো এই যে আমার এখানে একটা প্রজেক্টের টেবিল স্ক্রিপ্ট আছে, এখানে এটা ইউজার টাইপ টেবিল, তাই না? বলেন এই যে টেবিলটা, নাকি এই টেবিলটা না বলেন? এই টেবিলে এটা প্রাইমারি কি কলাম কিনা? প্রাইমারি কি কলামে ডাটা ছাড়া এখানে এন্ট্রি করতে দিবে? দিবে না। আবার নট নাল কলামে ডাটা ছাড়া এন্ট্রি করতে দিবে না। তাহলে এই দুইটা কলাম ম্যান্ডেটরি কলাম কিনা? তো ইউজারকে আমরা কোন কলামটা দেখতে দিব? এন্ট্রি দেখতে এটা দিব। কিন্তু নিয়ম হলো প্রাইমারি কি কলামে ডাটাগুলোকে আমরা নিজের এন্ট্রি ইন্টারনাল করে দিব। কারণ কি কেউ বলতে পারবেন? কারণ এই পিকেটাই তো অন্য টেবিলে কি হবে, আবার এফকে হবে। এই পিকেটাই অন্য টেবিলে কি হবে? এইবার আমার বর্ণনা শুনবেন ভালো করে, একদম দিলের চোখ থেকে, মানে দেখা, দিলের কান থেকে শোনা। পাবলিক জামাতে গেছিলাম আগে ওই স্টুডেন্ট থাকা অবস্থায়, বুঝছেন? তা গিয়ে যখন ওইখানে ওই হাদিস কোরআন পড়ে না, যে হাদিস পড়তো সবাই মিললে, তখন বলতো দিলের কান দিয়ে শুনবেন, দিলের চোখ দিয়ে যিনি পড়েন স্পিকার, ওনার দিকে তাকিয়ে থেকে শুনবেন, সুন্নতকে বলবেন, এরকম কিছু কথা ছিল এখানে। আমাদেরও ওই একই কথা, দিলের কান দিয়ে আপনি শুনবেন, দিলের চোখ দিয়ে ভালো করে দেখবেন, একবারে হয়ে যাবেন ইনশাআল্লাহ। দেখেন এইটা আমরা কয়টা টেবিল হাতে নিয়েছি বলেন? ইউজার টাইপ,
ইউজার স্ট্যাটাস, ডিপার্টমেন্ট, ডেজিগনেশন, এক্সপেন্স ট্র্যাক, এই 5টা টেবিলের ক্ষেত্রে কিন্তু আমাদের সেম টাইপের অ্যাক্টিভিটিস প্রজেক্টের জন্য, তাই না? তো ইউজার টাইপ এটা পিকে, এই কলামটা দেখেন এখানে সে এফকে হয়েছে কিনা, হয়েছে। তার মানে এই কলামের ডাটাটাই কিন্তু আবার এখানে কি এফকে হয়। তার মানে এটা যদি আমরা ইউজারকে এন্ট্রি করতে দেই, তো ইউজার গ্যাপ দিয়ে এন্ট্রি করতে পারে, ইউজারের অনেক সমস্যা হতে পারে না? এই জন্য এই টাইপের যে প্রাইমারি কি, যেগুলো মাস্টার টেবিলের ডাটা প্রাইমারি কি, মাস্টার টেবিলের যে প্রাইমারি কি ভ্যালুগুলো, এগুলোকে আমরা চেষ্টা করব সবসময় আমরা নিজেরা অটোমেটিক বা ইন্টারনাল মেনটেন করতে। কি বলছি কথাটা? মাস্টার টেবিলের বা প্যারেন্ট টেবিলের যে প্রাইমারি কি কলামগুলো থাকে, যেগুলো কিনা অন্য টেবিলের রেফারেন্স হিসেবে এফকে হিসেবে ধরাই, এই কলামের ডাটাগুলোকে ইউজার থেকে এন্ট্রি করতে আমরা দেব না। তাহলে কি ডাটা তো পাঠাইতে হবে, দেব না বললে কাজ হবে? ডাটা পাঠাইতে হবে না? কিভাবে পাঠাবো? আমরা সেটা একটা প্রসেসের মাধ্যমে পাঠাবো, আর সেটা নুরুল আলম আজকে আপনাদেরকে বলবে। সেটা ফর্মসের মধ্যে অটোমেটিক ট্রিগার আছে, ডাটাবেজের মধ্যে ট্রিগার আছে, প্রসেসর সেটা দিয়ে করা যায়, ম্যানুয়ালি করা যায়। ম্যানুয়াল তো করতে দিব না, তাই না? এই কাজটা কিন্তু আমরা দিব। তাহলে আমাদের আজকে টপিকটা কি বলেন? কিভাবে আমরা প্রাইমারি কি কলামে বলেন পিকে কলামের টেবিলের ডাটা কিভাবে আমরা ইন্টারনালি প্রসেস করে ডাটাবেজে পাঠাবো। এই জিনিসটা যদি শিখতে পারেন, এটা ফর্মস বিল্ডার থেকেও পাঠানো যাবে, আবার ডাটাবেস থেকেও করা যায়। বেস ডাটাবেস থেকে করা, কোথা থেকে করা? কেন? তাহলে ডিফারেন্ট প্ল্যাটফর্ম থেকে তখন এন্ট্রি করতে পারবে। আচ্ছা, আমি পুরো এক্সাম্পল আপনাদেরকে দিচ্ছি, চলে। এই টেবিলে এটা প্রাইমারি কি, তাই না? কনস্ট্যান্ট করা আছে কিনা বলেন? ক্লিক করেন, একটু সময় লাগবে। একটা টেবিল বদলে যেহেতু প্রজেক্টের স্বভাব, এই জন্য আমি সময় নিয়ে এটা পড়াবো। প্রাইমারি কি আসছে কিনা? আছে। ডাটা অনেকগুলো এন্ট্রি হয়েছে কিনা এখানে বলেন? ডাটা এন্ট্রি আছে না? ধরেন আমি এখানকার সব ডাটা এখান থেকে ডিলিট করে দিই, যেখান থেকে ডিলিট এই হলো কমিট। তাহলে এখানে কি নেই বলেন? কোনো ডাটা নাই। চলেন, তাহলে আমি একটু এটাকে কি করি, সেভ, কম্পাইল এবং কি রান। একটু মনোযোগ সহকারে দেখেন, খুব বেশি ইম্পর্টেন্ট তো, এই জন্য একটু বেশি গুরুত্ব দিতে হবে। আমাদের এখানে এটা টিক দিতে হয় একবার, এটা সলভ করে দেবো। এটা টিক মিক লাগবে না, আরো কাহিনী যে কোনো ব্রাউজারে রান করবে এটা পরে দেখাবো না, আগে আমরা ডেভেলপ করি। ডেভেলপমেন্টের সাথে রান করার কোনো কি না, ডিসপ্লে করার কোনো ঝামেলা নেই। তো এখানে আমরা কোয়েরি করলে এখন ডাটা পাচ্ছি না। এখন আমি ধরেন ইউজারকে, এখানে কোন কলামটা প্রাইমারি কি কলাম? ইউজার টাইপ আইডি না? তার মানে কোনটা কলাম বলেন? এইটা না? আবার এখানে বলি কোনটা? এটা কিনা? এটা। তাহলে এটা পি কিনা বলেন? যে প্রাইমারি কি কলাম কিনা? প্রাইমারি কি কলাম। ওকে, তাহলে এখানে এন্ট্রি ছাড়া এন্ট্রি করতে দিবে? এ ভাইরা আমার দিবে? চলেন তাই কিনা দেখেন, এখানে একটা ভ্যালু দেন। আচ্ছা, এখানে একটা জিনিস দেখেন দুর্দান্ত, ডেটাবেজের টেবিলের মধ্যে আমরা যখন টেবিলটা তৈরি করেছিলাম তখন এটা প্রাইমারি কি কলাম দিয়েছিলাম কিনা, আর এটা নট নাল দিয়েছিলাম কিনা? তো ডাটাবেজের টেবিলের যে কলামগুলো প্রাইমারি কি কলাম এবং নট নাল কলাম, সেই কলামগুলোকে নিয়ে যখন ফর্ম বিল্ডার ফর্ম বানায় না, তখন তো ফর্ম বিল্ডার চিনে যায় যে এই টেবিলের এই কলামটা প্রাইমারি কি, এটা নট নাল, চিনে না? তখন সেই কলামগুলোর প্রপার্টিতে সে অটোমেটিক রিকোয়ার্ড নামে একটা ফিল্ড আছে, অপশন আছে, সেটাকে ইয়েস করে দেয়। কি করে দেয়? কেন করে দেয়? কারণ এই টেবিলে পিকি এবং নট নাল মানে কি, ভ্যালু না দিয়ে তুমি এন্ট্রি করতেই পারবা না, তাই না? তাহলে যেহেতু করতেই পারবা না, তুমি ডাটাবেস লেভেলে নট নাল পিকে দিয়ে আসছো, তার মানে সাথে সাথে সেই কলামগুলোতে সিস্টেম অটোমেটিক কি করবে বলেন? রিকোয়ার্ড ইয়েস করে দেয়। ইয়েস করে দিলে তখন ওইখানে ভ্যালু দেওয়া ছাড়া কোনোভাবে আপনি বাইরে যেতে পারবেন। এই দেখেন নিচে একটা মেসেজ দিতে পড়েন, FRM 404202 field must be entered। সবাই পড়েন, কি লেখা? এটা মানে কি? এই যে দেখেন সামনে আগে পিছে যাবেই না কেন? ফিল্ড মাস্ট বি এন্টার্ড মানে কি? ওই ফিল্ডের প্রপার্টিতে কি করা? রিকোয়ার্ড করা। আর রিকোয়ার্ড হইতে পারে কয়ভাবে বলেন? দুইটা ওয়েতে। একটা ওয়ে টেবিলের মধ্যে যদি কেউ পিকে নট নাল দেয় তাতে হইতে পারে, অথবা কেউ যদি ইচ্ছা করে বলে ফর্মে নিজেও আমিও রিকোয়ার্ড করে দিতে পারবো, ফর্মে আমি নিজেও কি করতে পারবো? রিকোয়ার্ড করে দিতে পারবো। কিন্তু ফর্ম বিল্ডার অটোমেটিক রিকোয়ার্ড করে দেয় দুইটা পজিশনে, দুইটা সিচুয়েশনে দেয়। কি কি? যদি টেবিলে কি থাকে, প্রাইমারি কি কলামে কলাম থাকে এবং নট নাল থাকে।
ক্লিয়ার? যতগুলো থাকবে ততগুলো কলামে সে কি করে দিবে? অটো রিকোয়ার্ড ইয়েস করে দিবে। চলেন আমার কথাটা বাস্তব কিনা। এবং রিকোয়ার্ড ইয়েস করার কারণেই কিন্তু এখানে দেখেন আমি এখানে ভ্যালু না দিয়া, এখানে কিছু না দিয়ে আমি কিছু করতে পারতেছি না। খেয়াল করছেন? হ্যাঁ, আপনি কোয়েরি করলে তখন তো ভ্যালু আছে। এখন এখান থেকে আপনাকে ক্লিয়ার করে, ও আমার তো ডাটাই নাই, আমার তো ডাটা নাই। হ্যাঁ, কিন্তু আমি যে একটু অন্য ফিল্ডে যাবো, এবার দেখেন আমাকে যেতেও দিচ্ছে না, কারণ এখানে রিকোয়ার্ড তুমি ভ্যালু দিয়ে যাও। দেখেন আমি যদি একটু দেই, তারপর আমাকে সরছে। আবার এখানে বলে না, ফিল্ড মাস্ট বি এন্টার, ভ্যালু দাও, দিলাম। এখন কি দেখছেন যেতে দিচ্ছে কিনা? বুঝছেন ভাই? কারণটা বুঝে আসছে? ওকে, তাহলে আমি এখানে এই রিকোয়ার্ড ব্যাপারটা একটু ভেঙে আসি। চলে, তো আমরা যেটা করবো ডেভেলপমেন্টের খাতিরে, কিসের খাতিরে? আপাতত আমরা সবসময় এখন যে প্র্যাকটিসটা করব, ওই ফিল্ডগুলোতে যাব। দেখেন যেটা যেটা রিকোয়ার্ড হয়েছে সেখানে সেখানে যাব। এখানে একটা ফিল্ড, এই যে ডাটা গ্রুপ, কোথায়? এই নোট করেন, নোট করেন, নোট করেন। ফিল্ডের প্রপার্টিতে গিয়ে ডাটা গ্রুপের এই যে রিকোয়ার্ড কি করে আছে? ইয়েস কি করে আছে? পড়েন। ইয়েস, এটা কি করে দিব? নো। ওকে, এই যে নো করে দিয়ে আসছি। এরপর আরেকটা আছে কিনা? আরেকটা আছে, কোনটা? ইউজার টাইপ নেম। এটাও কোন গ্রুপে যাব? এখান থেকে এগুলোকে গ্রুপ বলা হয়, যেমন জেনারেল একটা গ্রুপ, ফাংশনাল একটা গ্রুপ। দিস ইজ ওয়ান কাইন্ড অফ ইন্ডিভিজুয়াল গ্রুপ ফ্রম প্রপার্টি প্যালেট। সো কি করতে হবে? রিকোয়ার্ড নো, রিকোয়ার্ড নো। এবার আপনি অন্য একটা জায়গায় দেখেন তো রিকোয়ার্ড কি করে আছে, কি করে আছে দেখেন। বাই ডিফল্ট কি আছে? নো ই করে আছে। এখন যদি আপনার মনে হয় যে না ভাই আমি এটা ইয়েস করবো, করতে পারেন, ইউ ক্যান, বিকজ আপনি ডেভেলপার, আপনি প্রয়োজনে করতে পারেন। কিন্তু ডেটাবেজের মধ্যে যদি কোনো টেবিলের পিকি এবং নট না থাকে, ডেফিনেটলি ফর্ম অটোমেটিক কি করে দেয়? রিকোয়ার্ড ইয়েস করে দেয়। ওকে, নাও তাহলে আমরা যেটা করব কি, বলে আমরা এখন থেকে পিকে এবং নট নাল এই টাইপের কলামকে এখান থেকে এসে রিকোয়ার্ড কি করে দেব? ইয়েস থাকবে অটো, আমরা নো করে দেবো। না হলে আমাদের ডেভেলপমেন্টের ওই কোয়েরি ডাটা এন্ট্রির সময় একটু ঝামেলা হয়ে যাবে। পরে এটাকে আবার এনাবল ইয়েস করে রাখবো কিনা সেটা পরে দেখা যাবে। সেটা যদি লাগে আমি এবার বলবো, বাট এখন ইনস্ট্রাকশন কি? অবশ্যই পিকে এবং কি নট নাল টাইপের যে কলামগুলো কি করে দিব, আদারওয়াইজ আপনি কি করতে পারবেন না, বলেন, অ্যাক্সেস করতে পারবেন না যদি সেটা আপনি ডিসপ্লে করেন। আর ডিসপ্লে যদি না করেন তখন রিকোয়ার্ড থাকে, যেমন এটা কি ডিসপ্লে করছি, এটা ডিসপ্লে করছি অ্যাকশন ইউজার। এখন এটা যদি রিকোয়ার্ড ইয়েস থাকে তাতে কিছু আসে যায় না, কিন্তু যেটা ডিসপ্লে করবে সেটা অবশ্যই কি হইতে হবে? রিকোয়ার্ডটা নো না করে দিলে আপনি ডিবাগিং করতে একটু সমস্যা হবে। সো আপনারা সবাই যে কলামগুলো রিকোয়ার্ড ডিসপ্লে সেটাকে কি করে দিবেন? রিকোয়ার্ড নো করে দিবেন। সেভ, কম্পাইল, রান। তাহলে এবার এখানে দেখেন, দেখেন এখানে কিন্তু আমাকে যেতে দেয়নি, মনে আছে? আচ্ছা, এটা কেটে দিয়ে আমরা এই সেশনে আসলাম। এবার দেখেন তো এখানে কার্সর রাখতে দিয়েছে, বলেন। হ্যাঁ, তো চলেন এখন আমি বললাম ওয়ান এন্ট্রি দেব। তাহলে রিকোয়ার্ড কেন হয়? ক্লিয়ার? লেখেন, এটা টপিক কিন্তু। হ্যাঁ, রিকোয়ার্ড কেন হয়, রিকোয়ার্ড কিভাবে ইয়েস নো করবো, এইটা একটা ঘটনা। আমি এখানে বললাম কি ইউজার টাইপ অ্যাডমিন ইউজার, ইউজার টাইপ স্ট্যাটাস, এখানে কিছু একটা দিলাম, এখানে কিছু একটা দিলাম। ওকে, এখন কি দিব বলেন? সেভ। সেভ দিলেই ডাটাটা অ্যাপ্লাইড এন্ড সেভ, ডাটাবেজে গেলে এখানে কোয়েরি করলে আসে কিনা? কথা বলেন, আসে? আসে। এখন ব্যাপার হলো এই যে ইউজার টাইপ আইডি, এটা কি প্রাইমারি কি কলাম না? আমরা কি বলছি যে এটা ইউজারকে এন্ট্রি করতে দেব না। ইউজার এন্ট্রি করলে কি সমস্যা হতে পারে? ধরেন এখানে সে বললো 2 না দিয়ে সে 4 দিল, দিতে পারে না? পারে কি না? এরপরে এখানে কিছু একটা দিল, এখানে বললো সে 6, হইতে পারে কিনা? তাহলে এই ডাটা যদি এখানে কোনো গ্যাপ হয় আর ইউজার যদি নিজে মেনটেন করতে যায় কোনটা পরে কি দিবে না দিবে, এটা তার জন্য একটু কষ্টকর হয় কিনা? সেই মাস্টার ডাটাগুলোকে আমরা কখনো ইউজারকে এন্ট্রি করতে দিব না, যেহেতু এইটাই আমি আবার এফকে হিসেবে ধরাবো। সামহাও সে যদি ডিলিট করে বা কোনো কিছু করতে আসে, কিছু একটা করে, গ্যাপ তৈরি হয়, তখন আমরা বলবো হাই হাই মাঝে ডাটাটা কি হইলি যে 1 2 3 নাই, এবারে 4 5 নাই, 6 আছে 7 নাই। হ্যাঁ, ঝামেলা হতে পারে কিনা? এই জন্য এটা সিরিয়ালি আমরা মেনটেন করবো। কারা মেনটেন করবো? প্রোগ্রামার। ক্লিয়ার? কে মেনটেন করবে? কোন টাইপের কলাম? কোন টাইপের কলাম বলেন? হ্যাঁ, মাস্টার টেবিলে, মাস্টার যে টেবিলগুলো আছে। এখন একটা কোশ্চেন আছে যে স্যার এই যে ইউজার ইনফো হতে পারে, এমপ্লয়ি আইডি, এটাও তো প্রাইমারি কি, তো এটা কি আমরা অটো মেনটেন করবো? মানে এখানে আবার প্রশ্ন আছে, এটা অটো হইতে পারে আবার এটা ইউজারও দিতে পারে। এই জন্য কিছু কিছু যেমন ইউজার, যেমন ইনভয়েস, এমপ্লয়ি আইডি, তারপরে স্টুডেন্ট আইডি, তাই না?
এই টাইপের কাজগুলো অনেক সময় কোম্পানি নিজেরা স্টুডেন্ট আইডি দিয়ে দেয়, প্রতিষ্ঠান এমপ্লয়ি আইডি ওই কোম্পানি দেয়, এই জন্য আমাদের অনেক সময় অটো হয় না, পিকে হওয়া সত্ত্বেও এইসব পারপাসে হয়তো হয় না, কিন্তু ম্যাক্সিমাম টেবিলই প্রাইমারি কি কলাম যেগুলো রেফারেন্স হিসেবে ধরাই, এই এমপ্লয়ি আইডি, ইনভয়েস, তারপরে পারচেজ ইনভয়েস, সেলস ইনভয়েস, অনেক ক্ষেত্রে স্টুডেন্ট আইডি, এই কলামগুলোকে কি হয় না বলেন পিকে হওয়া সত্ত্বেও আমরা অটো পাঠাবার কথা সত্ত্বেও হয়তো দেই না, ইউজারের উপর ছেড়ে দেই। এছাড়া স্পেশাল কেস ছাড়া ম্যাক্সিমাম টেবিল অল ওভার সবটা কি হবে বলেন অটোমেটিক্যালি আমরা এটা পাঠাবো, ইউজারকে পাঠাতে দেব না অটো প্রসেস করে। ক্লিয়ার? কেন দিব না? কারণ এটা অন্য জায়গায় কি হবে, কিছু একটা এদিক সেদিক হলে ঝামেলা হবে, এই জন্য দিব না। আমার ডাটার কনসিস্টেন্সি নষ্ট হবে, ইন্টিগ্রেশন নষ্ট হবে, আরটিপিএমএস ব্যাহত হতে পারে। ক্লিয়ার? তাহলে আমাকে এখানে এনশিওর করতে হবে কি ইউনিক ডাটা এনশিওর করতে হবে কিনা, তাহলে ইউজার এন্ট্রি করতে পারে, কারণ স্যার ইউজার করলে সমস্যা কি, ওই যে বললাম সমস্যা হতে পারে, গ্যাপ এই সেই হতে পারে, ফেলে দিতে পারে, তাই না? এই জন্য আমরা কি করবো ভাই, এখান থেকে এন্ট্রি না করে এই ডাটাটাকে আমরা কোন জায়গা থেকে পাঠাবো, ইন্টারনাল প্রসেসে পাঠাবো। তাহলে এইটা কি দেখাবার দরকার আছে ইউজারকে? দরকার নেই। তার মানে আমরা এখন আরেকটা সিদ্ধান্ত নিলাম যে আমাদের ফর্ম থেকে, এন্ট্রি ফর্ম থেকে মাস্টার টেবিলের যে পিকে কলাম গুলো সেগুলোকেও আমরা হিডেন রাখবো, ক্যানভাস নাল করে দিব। তাহলে দুইটাকে ক্যানভাস নাল করে দিলাম, কাকে কাকে? অ্যাকশন ইউজার আর কি পিকে কলাম গুলোকে। কেন দিলাম যুক্তি পাইছেন কিনা? ফাইন, লেটস গো। দেখেন তাহলে এটাকে কি করলাম বলেন, এর প্রপার্টিতে যাব, গিয়ে কি করে দিব বলেন, ফিজিক্যাল গ্রুপ, কোন গ্রুপ? ক্যানভাস ইউজ করা আছে, কি করে দিব? নো। তাহলে এটা কি আর আছে এখানে? টাকার তো কথা না, তাহলে নো হয় নাই। ও ক্যানভাস ইয়েস, বাট ক্যানভাসটা কি করে দিব এখান থেকে? নাল করে দিব। ক্যানভাস ইয়েস বাট নাল করে দিব। ওকে, তাহলে আমরা এইটাকে এখন যেহেতু জায়গা আর এত টানাটানি একটু বড় করে দিলাম। হ্যাঁ, তাহলে এখানে টিকলো কয়টা লাস্টে? 3টা। দেখছেন? তাহলে এখানে আমার ব্লকে থাকতে পারে অনেকগুলো আইটেম, পারে কিনা? কিন্তু আসলে ডিসপ্লে সব নাও করতে পারে। তখন কি পিকে কলাম করব না, কোন কলাম বলেন? আরটা কোনটা করব না? এই যে অ্যাকশন ইউজার অডিট কে করলো, ইনসার্ট আপডেট সেটা করব না। তারপরে একটা কলাম তো নেই, কোনটা বলেন? অ্যাকশন ডেট টাইম, এই অডিট কলাম, এটা তো আমরা একদম নেই, তাই না? এখন আসেন, এখন এই 3টা কলাম দিয়ে যদি আপনি রান করেন, এখান থেকে আবার এন্ট্রি করতে পারবেন? এই 3টা কলাম যদি এখন থাকে, 3টাই আপনি ভ্যালু দিবেন, তারপর এন্ট্রি করতে পারবেন? আমার কোশ্চেন বুঝছেন কিনা? এই টেবিলে আমি যদি এখন এন্ট্রি দেই, ডাটা দিলাম, এখানেও দিলাম, আমি কি এগুলো এন্ট্রি করতে পারবো এখন? হ্যাঁ, আপনি বলেন পারবো? কেন পারবো না? কেন লাগবে বলেন? আপনার কথা হয়েছে কিন্তু আপনার বুঝতে হবে কেন লাগবে, এই ব্যাখ্যাটা দিতে হবে, ভিতরে বুঝে থাকলে হবে না। বলেন তো আকরাম সাহেব। স্যার পিকে কলাম বললো স্যার মাস্টার টেবিলের একটা মূল কলাম, আর এগুলো তো আমাদের এটা যদি না দিতে দ্বিতীয়টা তো আমরা নট নাল করে রাখছি, জন্য পিকে কলাম আগে দিয়ে দিতে না, আপনার ব্যাখ্যা হয় নাই। বলেন হাফেজ সাহেব বলেন। এখানে হবে না কেন? যেমন এই যে হয় নাই, এই ক্লিক করলে নাকি আনএবল টু ইনসার্ট আসছে, তাই না? কেন হয় নাই? যেটা এখানে প্রাইমারি কি হিসেবে আইডি আগে আসতে হবে, তো ওইটা আগে ওইভাবে আগে করে পরে এইভাবে ডাটাগুলো এইভাবে এন্ট্রি হিসেবে আসবে। আপনি বলেন, আপনি বলেন। এক্স্যাক্টলি, এত আগে পরের কোনো কথা না, আগে আসতে হবে। প্রাইমারি কলাম আগে থাকলে আগে দিতে, ব্যাপারটা এমন না। এই টেবিলে যে কলাম গুলো আছে, কয়টা কলাম আছে ভাই? আমি এইভাবে আর সামনে বোঝানোর সুযোগ পাবো না, বলবো যে এটা হবে না, এটা হবে। এই টেবিলে কয়টা কলাম আছে বলেন? হ্যাঁ, কি কি পড়েন? ইউজার টাইপ আইডি, প্রাইমারি কি, তাই না? এই যে আমি আলাদা করে প্রাইমারি কি দিছি, এইটা একটা, এটা একটা, এই 6টা কলাম, তাই না? কোনটা আগে আসলে পরে আসলে ডাজন্ট ম্যাটার। ম্যাটার ইজ এই কলামটা প্রাইমারি কি কলাম ছিল। আমরা কি জানি, একটা টেবিলে যখন কোনো প্রাইমারি কি কলাম থাকে, তাহলে ওই টেবিলের ওই প্রাইমারি কি কলামের ভ্যালু এন্ট্রি ছাড়া কোনোভাবেই, কোনো পিলেই, এই যে মোশাররফ করিমের নাটকে আছে দেখেন, কোনো পিলেই এন্ট্রি করতে দিবে না। দিবে না। এখন যদি এন্ট্রি করতে না দেয়, তাহলে আপনি কি করবেন? এন্ট্রি হবে না, আপনাকে প্রসেস ছাড়া কাজ করতে দিবেন। এইটাই হলো কথা বুঝে আসছে? আর এই যে কনফিডেন্টলি বলতে হবে, আপনাকে ভাই কিন্তু জিজ্ঞেস করবে এভাবে, ভালো করে খেয়াল করেন। তাহলে আমরা শিওর এন্টার করে দেয়নি। আমরা যদি এখানে কোথায় যাই বলেন, এখান থেকে ডিসপ্লে রুট যাই,
এখান থেকে দেখতে পারি। এই যে দেখেন, পড়েন, হ্যাঁ সবাই পড়েন, প্রবলেমটা কি? ক্যান নট ইনসার্ট ইনটু নাল, এই যে DDD 70 ইউজার টাইপ ইউজারের এই আইডিতে ধরছে, হয়েছে? অথবা আপনি এই এররটা কিভাবে আনলাম বলেন? ডিসপ্লে, যখনই নিচে কোনো এরর দেখবেন এরকম, কি করবেন বলেন? হেল্পে গিয়ে ডিসপ্লে এরর, অথবা শিফট কন্ট্রোল ই, অথবা কি শিফট কন্ট্রোল ই দিলেও কিন্তু আপনি বুঝবেন প্রবলেমটা কি। আপনাদের সমস্যা সবচেয়ে বেশি হয়, আমার এই এক্সপেরিয়েন্স থেকে বলতেছি, স্টুডেন্ট বা এমপ্লয়ীদের সবচেয়ে সমস্যা হয় প্রোগ্রামারদের, এইখানে এসে যখন এরর দেয় সে বসে থাকে, বলে কেন হয় না কেন হয় না। অথচ এখানে কিন্তু কি কি করতে হবে? শিফট কন্ট্রোল ই মারতে হবে। কারণ কিছু সময় পরে, কিছুদিন পরে আমরা এই টুলবারটা রাখবো না, এই মেনুটা রাখবো না, তখন আপনি তো আর মেনু থাকলো না, তাহলে কিভাবে নিয়ে আসবেন? কি লিখতে হবে? শিফট কন্ট্রোল ই, কিবোর্ডের শর্টকাট দিলে কি আসবে? এররটা আসবে। এবং এররটা দেখে পরে এই যে এররের কস্টটা এখানে দিবে, সামারিটা কি স্টেটমেন্টের সমস্যা এবং প্রবলেমটা কি, সেই প্রবলেমটা এখানে দিবে। এটা পরে বুঝতে হবে কি হয়েছিল। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ক্যান নট ইনসার্ট ইনটু নাল, ও আচ্ছা বুঝছি, ইউজার টাইপ আইডি কলামে যাচ্ছে না। তাহলে কি ক্লিয়ার কিনা? তাহলে আমরা সবসময় কি প্র্যাকটিস করবো বলেন? ফ্রম রান টাইমে যদি কোনো এরর দেয় কি লিখবো? শিফট কন্ট্রোল ই। আমার কাছে এরর, স্যার এরর হয়েছে, আমার কাছে বলার আগে যদি আপনি শিফট কন্ট্রোল ই দিয়ে নিজে না চেক করেন, এমন মাথার উপর বাড়ি দিব, মাথা দুই ভাগ করে খান খান করে দিব একদম। সোজা কথা। কিন্তু আমার কাছে কোনো প্রবলেম ডিসপ্লে এররে যদি আসে, তো আগে কি করতে হবে? আপনার উচিত কি? আগে শিফট কন্ট্রোল দিয়ে দেখবেন। আপনি আমাকে বলতে পারেন, স্যার এই এররটা দিয়েছে, এই এররটা আমি বুঝি না। শিফট কন্ট্রোল ই দেওয়ার পর এখানে আমার একটা এরর দিয়েছে, এররটা আপনি বুঝতেছেন না বা সলভ করছেন, তারপরও সমস্যা, তখন আমার কাছে বলতে হবে। এর আগে কিন্তু বলতে পারবেন না, স্যার আমারটা তো হয় না, শিফট কন্ট্রোল দিয়েছেন না স্যার, দিয়ে দেখেন যে এইটা, ও স্যার বুঝছি বুঝছি, তখন যে একটা বাড়ি দিব, সে বাড়ি একদম বাটাম হবে কিন্তু। সোজা কথা মনে থাকবে। তার কি প্র্যাকটিস করবো? ও ভিডিও আছে না? আর আল্লাহ, মানুষে বুঝবে না তো যে পাবলিক তো, যে এই লোক তো মনে হয় খারাপ। আসলে তো আমি লোক খারাপ না, কি বলে খারাপ, লোক তো ভালো। আচ্ছা, তাহলে মনে রাখতে হবে। আমি এই কথাগুলো কেন বলছি বলেন? মনে রাখার জন্য, কি বলেন, ক্লু বলছি। যদি মায়ের তো খাবো কি, তবে আমার মনে রাখতে হবে। এই ভুলটা আমরা করি, যার কারণে আমি অনেক সিনিয়র প্রোগ্রামারকে দেখছি, আমাকে বলে ভাই একটু টিম বিয়ারে ঢোকেন, ভাই একটু আলট্রা বিয়ারে ঢোকেন, ইন্ডেক্সে ঢোকেন, আমি সমস্যা। আমি বলে দিয়ে শিফট কন্ট্রোল ই দেন, সেই তারপর হয় না। কারণ আমি যখন তার পিছিয়ে ঢুকি দেই, তখন দেখে ও ভাই বুঝছি বুঝছি, ভাই আপনারা বলছিলেন দিলেন না কেন, ভাই এই খেয়াল করে, এরকম হয়। দেখছি আমরা সবাই এই প্র্যাকটিসটা করবো। এটা আপনাদের ডিবাগিং করার জন্য খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, ঠিক আছে না? কি দেবো? শিফট কন্ট্রোল ই, অথবা কি করবো? হেল্পে গিয়ে ডিসপ্লে এরর। তাহলে এটা এন্ট্রি হবে? কেন হবে না? ওই যে প্রাইমারি কলামে ভ্যালু এন্ট্রি দেই নাই। সব ক্ষেত্রে আপনি ফর্ম স্টাইল বানান, টেবিলের বানান, মাস্টার ডিটেল বলেন, টেবিল কেন্দ্রিক কথা কিন্তু চিন্তা করতেছি। আর আমি যতগুলো টেবিল নিব, ততগুলো পিকি এর ব্যবস্থা করতে হবে, তাই না? তাহলে সিনারিওটা কি? সিনারিওটা হলো যে এই হলো ডাটাবেস, এখানে একটা টেবিল আছে, ইউজার টাইপ, এখানে একটা প্রাইমারি কলাম আছে। এই কলামটার মধ্যে আমি এখন যদি পিকি কলাম, এখানে যদি ডাটা এন্ট্রি না করতে দিই, তাহলে অন্য কোনো কলাম এন্ট্রি করতে দিচ্ছে না। এখন এইখানে এই ডাটাটা আমরা এই ফর্মস বিল্ডারের একটা ট্রিগার আছে, ব্লক লেভেল ট্রিগার। ট্রিগারের নাম হলো প্রি ইনসার্ট ট্রিগার। কি নাম? এই ট্রিগারটার মাধ্যমে আপনি এই টাইপের কলামে ডাটা পাঠাতে পারেন। সেটা কিসের মাধ্যমে করেন? ফর্মস বিল্ডারের মাধ্যমে। কিসের মাধ্যমে? কথা বলেন। ফর্মস বিল্ডারের মাধ্যমে পাঠাতে পারেন। আর একটা কি, ডাটাবেজের মধ্যে ট্রিগার ছিল কিনা, অবজেক্ট ট্রিগার, টু টাইপস, অ্যাপ্লিকেশন ট্রিগার এন্ড ডাটাবেস ট্রিগার। পড়েছিলাম PL/SQL এ। তাহলে ডাটাবেস ট্রিগার কি কি? যেমন প্রসিডিউর, ফাংশন, প্যাকেজ, ট্রিগার, তাই না? এই ট্রিগার কি ডাটাবেস ট্রিগার কিনা? যে মারবো এখানে, লাশ করবে শ্মশানে। আর ফর্মস বিল্ডার, রিপোর্টস বিল্ডারও ট্রিগার আছে, এটা হলো অ্যাপ্লিকেশন ট্রিগার। বুঝতে পারছে কিনা? তাহলে এই সলিউশনটা কয়টা জায়গা থেকে করা যায়? দুই জায়গা থেকে করা যায়, আপনারা যতটুকু জানেন এখন পর্যন্ত। ডাটাবেস থেকেও করা যায়, আবার কি দিকে? এখন আমার মতে ফর্মস বিল্ডারে না করে করা উচিত ডাটাবেস থেকে। কেন? কারণ এই টেবিলের উপরে আপনি এখন ফর্মস, রিপোর্টস, 12c দিয়ে ডাটাবেস অ্যাপ্লিকেশন সফটওয়্যার বানাচ্ছেন, কিছুদিন পরে আপনি অ্যাপেক্স দিয়ে বানাবেন। কি দিয়ে? আপনি এখানে জাভা দিয়ে সফটওয়্যার বানাতে পারেন, আপনি এখানে C# দিয়ে .NET দিয়ে তৈরি করতে পারেন, আপনি লারাভেল দিয়ে তৈরি করতে পারেন, পারেন কিনা? বা নতুন কোনো টুলস দিয়ে তৈরি করতে পারেন, পারেন কিনা? ডাটাবেস তো একই থাকবে। ডাটাবেস কি থাকবে? ডাটাবেস একই, চামচ একই, চিনি অনেকবার হইতে পারে, একটা চামচ দিয়ে অনেক চিনি হইতে পারে।
সাপোজ কিন্তু এক ডাটাবেস কিন্তু ওরাকেল, ডাটাবেস কিন্তু ইউজার টেবিল কিন্তু এইটাই। তো এখন আপনি ফর্ম সেপারেট দিয়ে বানাচ্ছেন, অ্যাপেক্স হতে পারতো, ডটনেট হতে পারতো, জাভা হতে পারতো, অন্যান্য কোনো কিছু পিএসপি লারাবেল হইতে পারতো। তাহলে যেহেতু এইটার ফর্মসের মধ্যে একটা প্রসেস আছে, তাহলে প্রত্যেকটা প্রসেস আছে কিনা, তাহলে আপনি এতগুলো প্রসেস না করে যদি আপনি এক জায়গায় করে দেন, তাহলে এতগুলো কি আর করা লাগলো? ডিপেন্ডেন্সি থাকলো, ওই পিএসপি বা ওই জাভার ওই অ্যাপেক্স এর প্রোগ্রামার না আসলে তো এই কাজটা হলো না। আবার এইটা 2 দিন পর আপডেট হয়ে যেতে পারে, পারে না? এই প্রসেস আগে যেটা করছে জাভার এখন এটা কাজ করে না, নতুন করে করতে হবে, হতে পারে কি না? ডিপেন্ডেন্সি থাকে না ভার্সন ওয়াইজ? ভার্সন ওয়াইজ ডিপেন্ডেন্সি থাকে কি না? তার মানে কি আপনি প্রোগ্রামারের উপরে ডিপেন্ডেন্ট হয়ে গেলেন নাকি? পরবর্তী আপডেট করতে হবে। আর যদি আমি এক জায়গায় করে দেই তাহলে কি হয়? ডাটাবেস লেভেলে ট্রিগার দিয়ে যদি করে দেই তাহলে কাজটা কি হবে? সেন্ট্রালি হবে। আই থিংক এটা বেটার ফর দিস মোমেন্ট, ফর দিস সিচুয়েশন সিনারিও। ক্লিয়ার? তাহলে আমি আপনাদেরকে দুইটাই দেখাবো এখন, কিন্তু আপনি করবেন কোনটা? না, তবে আপনারা কিছু 2-3টা ফর্মে এটাও করবেন, আবার বাকিগুলো তো সব এখানে করবেন। কেন করবেন? কারণ হলো ওই যে আপনারা তো গিয়ে যখন জব করবেন তখন গিয়ে দেখবেন কি অনেক জায়গায় ফর্মস বিল্ডারের মধ্যেই ট্রিগার করা, তাহলে সেটাও তো আপনার বুঝতে হবে নাকি? চাইয়ে আপনি গিয়েই তো ওখানে ভাঙচুর করে বা এগুলো বাদ কি পড়ছেন আপনারা, দূর পড়াশোনা করেন নাই, কিছু না কিতাব এলেম নাই, হ্যাঁ আমি আরো শিখছি দাঁড়ান, এই এত লোড না তো দরকার নেই। এক্সিস্টিং সিস্টেমকে দেখেই কাজ করতে হবে অনেক ক্ষেত্রে, না? সব ভাঙচুর করা যাবে না। বুঝতে পেরেছেন না? বোঝেন নাই? এই জন্য আমাকে ওটা তো শিখতে হবে। সো আমি আপনাদেরকে দুটোকেই এখন শেখাবো, কিভাবে ফর্মস বিল্ডারের ট্রিগারের মাধ্যমে করতে হয়, কিভাবে ডাটাবেজের ভিতরে ট্রিগার দিয়ে করতে হয়। তো বুদ্ধিমানের কাজ কি ডাটাবেজ থেকেই করা। আমরা সমস্ত ম্যাক্সিমাম ধরেন 90% টেবিলের সব কাজ করবো কি দিয়ে? ডাটাবেস ট্রিগার থেকে। কিন্তু তারপরে 5% 10% টেবিল আপনাদেরকে প্রিন্সের ট্রিগারে দেখাবো। ক্লিয়ার? বুঝছেন কথাটা? এবার আসেন এই প্রসেসটা কি হইতে পারে। যেমন এই টেবিলের মধ্যে এখন এখানে একটা রো আছে কিনা, তো এখন এই কলামে ডাটাটা যে আপনি পাঠাবেন প্রাইমারি কলামে কি কত কত পাঠাবেন, আপনি চাইলে 1 2 3 পাঠাতে পারেন, কি আপনি চাইলে 10 15 20 পাঠাতে পারেন, কোনো অসুবিধা নেই। সো আমরা যেটা করি প্র্যাকটিক্যালি সবসময় 1 2 পাঠাই। কি পাঠাই? কারণ এই টেবিলের এই কলামে 1 হলে আরেক টেবিলে আরেক কলামে 1 হবে, অসুবিধা কি? কলাম তো আলাদা, টেবিল তো আলাদা, তো সব জায়গায় 1 1 হইলে অসুবিধা নাই, কোনো অসুবিধা নেই। এই যে 1, এখন তো 1 আছে, তার পরবর্তী ভ্যালু কত যাবে? 2। তাহলে আমরা এখানে সিকোয়েন্স ব্যবহার করতে পারি। কি ব্যবহার করতে পারি? সিকোয়েন্স ব্যবহার করলে সিকোয়েন্সের ডাটা যেটা সে দিয়ে দেয় সেটা রোল ব্যাক হয় না, পরবর্তীতে টেবিল থেকে রোল ব্যাক হয়ে গেল, কিন্তু সিকোয়েন্স থেকে রোল ব্যাক না হওয়ার কারণে গ্যাপ তৈরি হয়। আপনাদেরকে স্কুলে দেখিয়েছি, পিএল স্কুলে দেখিয়েছি, এগুলো করা যাবে না। তাহলে সিকোয়েন্স ব্যবহার না করে তাহলে কি সলিউশন আছে? সলিউশন হলো আমরা এখন একটা সিলেক্ট কোয়েরি করে এই কলামের ম্যাক্সিমাম ভ্যালু এনে তার সাথে একযোগ করে দিব। বুঝি নাই? চলেন দেখেন, বলেন সিলেক্ট ফ্রম, টেবিলটার নাম কি? ইউজার আন্ডারস্কোর টাইপ। তাহলে কলামটার নাম কি? ইউজার টাইপ কি আন্ডারস্কোর কি আইডি। আমি কিন্তু আপনাদের প্রোগ্রামিংটা শেখাচ্ছি, কোডিংটা শেখাচ্ছি, আমি কিন্তু আর এগুলো সুযোগ পাবো না কোনোদিন। এবার কোডিং দিয়ে দেবো, ধরেন আমার কাছে কোডিং করা আছে, আমি দিতে পারতাম, দিলে কিন্তু আপনারা এতটা অ্যানালাইসিস হতো না, যেহেতু আপনারা জিরো লেভেলে। প্রথমবার দেখেন কত আসছে ভাই ভ্যালু? 1 আসছে। এখন যদি আমি এখানে বলি ম্যাক্স, খেয়াল করেন তাতে কত আসবে? তাতেও কত আসবে? 1 আসছে না? এখন যদি আমি এর সাথে কি বলি +1, তাহলে পরবর্তী ভ্যালু কত দিবে? তাহলে আমি এখন কত পেলাম? 2। এবার চলেন তো এখানে আমরা একটা কাজ করি, এই টেবিলে একটা ডাটা ম্যানুয়ালি এখান থেকে ইনসার্ট করে দেই। ম্যানুয়ালি চলেন, হ্যাঁ, এখান থেকে ইনসার্ট, এটা আমরা ইনসার্ট বললাম 2, এখানে একটা বললাম নরমাল, আর কিছু দিলাম না, আমাদের এখন ওইটা জরুরি না, সেভ দিলাম। তাহলে এখন এখানে ভ্যালু কত কত আছে? 1 আর 2, 1 2। সো এখানে ম্যাক্সিমাম আউটপুট কোনটা, ভ্যালু কোনটা? 2। তা 2 এর সাথে আমরা চিন্তা করছি এক এক করে বাড়াবো, তাহলে 2 + 1। তাহলে এখন সে কত পাবে? এখান থেকে কত পাবে? 2। এখান থেকে পাবে 2, আর এর সাথে যোগ করবে কত? তাহলে কত হলো? হ্যাঁ, হলো 3। এবার একটা দুর্ঘটনা দেখবেন, তাহলে তোমরা 4 5 6 যা হবে তার সাথে যোগ করবে, তো হয়ে গেল। কিন্তু একটা সমস্যা আছে। সমস্যা কি? চলেন আমরা এই ডাটাগুলোকে ডিলিট করে দিই, এখান থেকে ফেলে দিলাম। তাহলে এখন কি ভ্যালু আছে? নাই, নাল। ওই কলামে কি ভ্যালু আছে? নাল। এবার দেখেন আমি এক যোগ করছি, তাহলে কি আসছে? তাহলে কেমন হয়ে গেল?
তাহলে তো হলো না। তাহলে যখন কোনো টেবিলে ডাটাকে রিমুভ করে দিবে তারপর তার এন্ট্রি হবে না। এখন আমরা এনভিএল ফাংশনের কথা কি আপনাদের মনে আছে? এনভিএল, ওই সেই এনভিএল, এই আমরা এখন এনভিএল দিব। এনভিএল কখন কাজ করবে? তাহলে এনভিএল এর প্রথমে বললাম ভাই যদি কোনো ভ্যালু না থাকে তাহলে তখন কি ধরো 0, 0 + 1 মানে কি 1। কারণ কি ডালের সাথে কোনো কিছু যোগ করলে কিছুই হয় না, যোগ বিয়োগ গুণ ভাগ। কিন্তু যদি 0 + 1 হয় তাহলে কিন্তু 1 রিটার্ন করে। মানে কি মনে আছে আপনাদের? যেমন আমি বললাম ধরেন 2 প্লাস কিছু না, কিছুই আসবে না, 2 মাইনাস কিছু না, কিছুই আসবে না, এভাবে 2 ইনটু 2 ভাগ কিছুই আসবে না। যদি এখানে কি হইতো 0 হইতো তাহলে কত আসতো? 2, 0 হলো 2, 1 আসলে কি 2, এবার 0 দিলে কিন্তু আসতো না, আবার 0 দিলে 0, 1 দিলে, তাহলে ভাগ গুণের সময় কি 1 আর যোগ ভাগের সময় কি 0। মনে আছে স্কুলে পড়াইছি, কথা বলেন, এনভিএল এ পড়াইছি, সেই কনসেপ্ট কিন্তু এখানে রাখতেছি। তাহলে এতক্ষণ কি পড়াইলাম? এটা এসকিউএল না পিএল এসকিউএল? এখন কত আসছে? কথা বলেন, 1 আসছে না আসে নাই? কিভাবে আসলে? ভ্যালু দিই নাই, ভ্যালু কেন আছে? ডাটা আছে, কিন্তু তারপর 1 আসছে কেন? ওই যে না থাকলে 1। আর তো একটা এন্ট্রি মারি দিই, চলেন 1 আর এন্ট্রি মারি দিই, দেখেন করি 1 + 1 2 না, আবার ফেলে দেন এই ভ্যালুটা। দেখছেন এসকিউএল ডেভেলপার লাগে কেন? আবার দেন, কত আসছে? আবার 1। বুঝলাম না, বুঝি নাই। তবে এই কলামটা ডাটা টাইপটা কি বলেন তো? নাম্বার কি না? নাম্বার না? সো বেটার হলো এইখানে 2 নাম্বার বলে দাও, 2 আন্ডারস্কোর কি নাম্বার। এটা ভালো, এটা ফিউচারের জন্য ভালো। কেন ভালো এখন বললে আপনি বুঝবেন না, আর এটা ব্যাখ্যা দিতে গেলে অনেক সময় লাগবে, এখন এটা বলতে পারবো বলবো না। 2 নাম্বার, এটা কি ডাটা টাইপটা কি নাম্বার, তারপর আমি কি বললাম বলে নাম্বার, এটা বলে দিবেন বেটার হবে। হ্যাঁ, তাহলে এখন কত? তাতে কোনো অসুবিধা নেই, 1 আসছে কিনা। এই ভ্যালুটা এবার আমি পিএল এসকিউএল এ প্রসেস করে দিব। এসকিউএল করলাম কিনা, পিএল এসকিউএল এ প্রসেস করে দিব। তাহলে আমরা কি একটু আগে শিখেছিলাম এর আগে যে ফর্ম, এখানে 3টা লেভেল আছে। এটা কোন লেভেল? জোরে বলেন সামনে থেকে। এটা কোন লেভেল? এটা মানে ফর্ম লেভেল, ব্লক লেভেল, আইটেম লেভেল। দেখেন ট্রিগার মানে প্রোগ্রামিং সেট করতে হলে এই ওরাকেল ফর্মস বিল্ডারে সবসময় ট্রিগারের মাধ্যমে প্লেস করতে হয়। ট্রিগার ছাড়া কোনো কিছুই প্লেস করা যাবে না, ঠিক আছে? তাহলে ফর্ম লেভেল ট্রিগার, ব্লক লেভেলের ট্রিগার, আইটেম লেভেলের ট্রিগার আছে কিনা? আমি বিভিন্ন সময় আপনাদের সব কাজগুলো দেখাবো। তো আমরা যে এখন ট্রিগারটা নিব, প্রসেসটা করব একটা প্রাইমারি কি কলামে ভ্যালু ইনসার্ট করার জন্য, সেটার জন্য আমাদের একটা এই ব্লক লেভেলের ট্রিগার নিতে হবে। কোন লেভেলের? ফর্ম লেভেলও না, আবার আইটেম লেভেলও না। কোন লেভেল বলে? ব্লক লেভেল। এখানে ট্রিগার ধরে আপনি এখানে প্লাস ক্লিক করবেন, ক্লিক করলে একটা ট্রিগারের বক্স আসবে। দেখেন এখানে অনেক ধরনের ট্রিগার আছে। দেখেন যে ট্রিগারের শুরু কি, দেখছেন কি দিয়ে আছে, অন দিয়ে আছে, পোস্ট দিয়ে আছে, হ্যাঁ প্রি দিয়ে আছে, এবং লাস্টে হোয়েন দিয়ে আছে। খেয়াল করছেন? আমরা যে ট্রিগারটা নিব সেটা হলো প্রি ইনসার্ট ট্রিগার। নাম কি? প্রি ইনসার্ট ট্রিগার। এই ট্রিগারটা কি নাম বলেন? প্রি। লেখেন, নোট করেন, প্রি ইনসার্ট ট্রিগার নেবেন। কোন লেভেলে নেবেন? ব্লক লেভেলে। কোন লেভেলে? ওই যে কোন ব্লক থেকে নেবেন, যে ব্লকের প্রাইমারি কি কলামে পাঠাতে চান সেই ব্লকের হইতে হবে ডেফিনেটলি। ওকে, ওকে দিবেন। ওকে দিলে কি হবে? একটা পিএল স্কুল এডিটর প্লেট আসছে কিনা বলেন? আসছে না আসে নাই? আসছে। এবার এইখানে আমরা কি করব? লিখব begin exception এবং এন্ড। মনে পড়ে আপনাদের? এখানে সেমিকোলন, এই স্ল্যাশটা স্ল্যাশ দেওয়া যাবে না। আমরা পিএল স্কুলে দিয়েছিলাম। এইখানে আমরা কি করব? এই বিগিনের পরে এখন এই স্ট্রাকচারটার কথা মনে আছে কার কার? একজনের মনে আছে, দুইজনের মনে আছে, 3 জন, 4 জন মনে আছে। কারণ এই পিএল স্কুল স্ট্রাকচারটা মনে আছে কার কার? দেখাইলে মনে পড়বে, বুঝছি। দেখাই দিই আপনাদের, আর কষ্ট দিয়ে লাভ কি? এই মনে পড়ে পুরো পিএল স্কুল জুড়ে এটা ছিল। কি কি? ডিক্লেয়ার, ভেরিয়েবল, কার্সর, অপশনাল, বিগিন, এসকিউএল, পিএল স্কুল। তাহলে আমরা একটা স্কুল করে আনছি না, কোথায় দিব? হ্যাঁ, এই যে পিএল স্কুল লাগে কেন দেখেন। হ্যাঁ, তাহলে এখানে আমরা কি দিব? ওই যে এসকিউএলটা করে আনছে কিনা? কোন এসকিউএল? ওই যে এসকিউএলটা যেটা এখানে সলভ করছে। এই জন্য এসকিউএল ডেভেলপারে আপনারা এখন কাজ করবেন। হ্যাঁ, এভাবে সলভ করে দেয় সুন্দর করে, না হলে আবার এসকিউএল প্লাসে গিয়ে কাজ করতে কষ্ট হয়। স্ক্রিপ্ট চালাবেন সব এসকিউএল প্লাসে, মানে টেবিল বানানো, কনস্ট্যান্ট, ভিউ, প্রসিডিউর, ফাংশন কোথায় চালাবেন?
এসকিউএল ক্লাস। আর কোয়েরি টুয়েরি অ্যানালাইসিস করুন কোথায়? এসকিউএল ডেভেলপারে। হ্যাঁ, এখানে সুবিধা হয়। তাহলে এটা একটু আমরা কি করি, এখানে একটা স্পেস দেই, কি বলেন? আপনাদের কি মনে আছে এখানে সেমিকোলন দেওয়া লাগে, এখানে এখানে ইন্টু ক্লোজ লাগে, এটাও কি মনে আছে না বলে গেছেন? মনে আছে? হ্যাঁ, কেন লাগে? ডাটা রাখবে কোথায়? এই যে ভাইরা আমার দেখেন, এইখানের এই যে ডাটাটা এনে আমরা এই কলামে ফেলে দিব। কোথায় ফেলে দিব বুঝছেন কিনা? এই ডাটাটা কোয়েরি করে আনবে কিনা, সে ম্যাক্স এর সাথে যোগ করে এনে কোথায় ফেলবে? কোন কলামে ফেলবে? এন্ড এই কলামটার আবার পরিচয় কি? পরিচয় হলো সে কোন ব্লকের, ইউজার টাইপ ব্লকের কোন কোন আইটেম, ইউজার টাইপ আইটেম কিনা, তার কিন্তু একটা পরিচয় আছে। সে কোন ব্লকের? ফর্ম ব্লক লাগবে, ফর্ম লাগবে না। তাহলে এইটার যদি কোনো রেফারেন্স ধরেন তাহলে অবশ্যই কোলন দিতে হবে। কি লাগবে? কারণ ডাটাবেজে তো কোনো কলাম না, ডাটাবেজে তো কোনো টেবিলের কোনো কলাম না, কোনো ফাংশন না, তাহলে এবার কি লাগতো না? এইখানে দিছি কোলন, এ ভাই এখানে কোলন দিছি, এখানে দিছি, দেয়নি কি রে? কেন দেয়নি? কারণ ডাটাবেজের ওগুলো কিসের, এই জন্য কি লাগতো না? কেলি কোনো কোলন দিতে হবে না। যদি ফর্মের কোনো আইটেম হয়, ফর্মের কোনো আইটেম হয়, ব্লকের আইটেম হয়, ফর্মের কিছু হয়, অথবা রিপোর্টসের সময় রিপোর্টসে কিছু হইতো, তাহলে সেটা জন্য অবশ্যই কোলন ম্যান্ডেটরি। ক্লিয়ার? তাহলে প্রথমে কি দিব বলেন? ব্লক নেম কপি করে আনবেন, হাতে লিখবেন না ভাইরা আমার, খেয়াল করেন। এখানে দুইটা ক্লিক করলেই, একটা ক্লিকে সিলেক্ট হয়েছে কিনা ইয়েলো কালার, আর একটা ক্লিকেই ব্লু কালার হয়, তখন কপি করে নেবেন, কখনো হাতে লিখবেন না। মনে থাকবে? কি করবেন? কপি। এরপরে কোন কোন আইটেম, এটা কিনা, তাহলে একটা ক্লিক করলাম, আর একটা ক্লিক করলে কি হয়? এই যে ব্লু হওয়া সিলেক্ট মানে কি, এখন কপি মোড, এডিট মোড গেছে, কপি করে এইখানে ডট কলাম নেম বলতে হবে। তাহলে ইউজার টাইপ ডট ইউজার টাইপ আইডি। আমরা যদিও নাম সেম সেম দিয়েছি, এটা বুঝতে সুবিধা হয়েছে কিনা বলেন? যদি এখন উড়া দুরা নাম দিতাম তাহলে ধরতে, কাজ করতে, এডিট করতে কষ্ট হতো কিনা? আমার অ্যাবসেন্সে অন্য কোনো প্রোগ্রামার এই ফাইলে কাজ করলে সেও তো বুঝতো না। এই জন্য নেমিং কনভেনশন বুঝছেন কত জরুরি, আরো বুঝবেন সামনে, কেবল তো শুরু। কি করলাম এখানে বলেন? এখানে নিয়মটা একটু বলেন তো, কে বলতে পারবেন? হাত তোলেন আগে, শামীম বলেন। কেন আমরা এখানে কোলন দিয়েছি, কেন এটাকে আনছি, এটা কি দরকার ছিল একটু বলেন। এটা তো আমরা জানি, এই কোলনটা কেন দিলাম এইটুকু বলেন। ফর্মের কোন ব্লকের কোন আইটেম দিলে কি দিতে হবে? কোলন দিতে হবে। কিন্তু ডাটাবেজে কোনো কিছুকে সরাসরি কল করলে কি লাগবে না। এবং এইটার পরিচয় কি? ব্লক নেম ডট আইটেম নেম। তাহলে এইভাবে যখন রেফারেন্স দেবো অবশ্যই কি লাগবে? আগে ব্লক নেম ডট আইটেম নেম, এবং তার আগে অবশ্যই কি লাগবে বলে? তবে যদি এটা কোনো ফাংশনে ব্যবহার করতাম তখন কোলন না দিয়ে সিঙ্গেল কোটেশন লাগতো। কি লাগতো? এটা সামনে বার দেখবেন, সেটা একটা প্যাটার্ন, দুইটা প্যাটার্নে। অনেক সময় ক্লোন দিতে হবে, অনেক সময় কি কোনো ফাংশনে যদি লেখেন কোনো আইটেমের নাম, তখন কি দিতে হবে? দেখবেন সামনে দেখাবো। হ্যাঁ, সামনে দেখবেন। আচ্ছা, আমরা এখানে একটা কাজ করব, এখানে একটা এক্সেপশন দিয়ে দিব। কি এক্সেপশন দিব মনে আছে আপনাদের? 3টা এক্সেপশন। হ্যাঁ বলেন, ফারজানা আক্তার বলেন। 3টা এক্সেপশন আমরা কোড করছিলাম, যেগুলো আমাদের ফিউচারে লাগবে। 3টা এক্সেপশন দিয়ে পড়ছিলাম, পড়েন, বলেন কি সেগুলো? উইল স্কুল এক্সেপশন চ্যাপ্টার 9 এ পড়াইছি, বলেন। নো আদার্স, তারপরে হচ্ছে না না, তারপরে বলেন, আপনি বলেন, বলেন আপনি বলেন। No underscore data underscore found. No underscore. তারপর 2 underscore main underscore row. তো ফাংশনের নাম বলতে হবে না, কোডিংটা প্যাটার্ন কি আকরা মনে পারে না, না আপনারা জিজ্ঞেস করা যাবে না। মাহবুব বলেন, মনে নাই? হ্যাঁ হ্যাঁ, এই দেখছে, বলেন। বিপ্লব সাহেব বলেন। কথা বলতে হবে, আপনার সময় হয় নাই, বলেন। মামুন ভাই, হাফেজ সাহেব বলেন, বলেন আপনি বলেন, বলতে চান মনে হয় না, বলেন বলেন। আকরাম সাহেব বলেন। হয়নি, বলেন। হোয়েন
when no underscore data underscore found then কি হবে when to underscore বলতে হবে তাই না তিনটা এখানে আছে নো ডাটা ফাউন্ড টু মেনি রোজ আদার্স কিন্তু হোয়েনটা তো কেউ বলেন না খালি ফাংশনটা লিখলে এখানে কাজ চলবে আপনার মনে আছে নো আন্ডারস্কোর ডাটা ফাউন্ড লিখলে এরর দিবে না প্যাটার্ন লিখতে হবে কিনা সেই এরর প্যাটার্ন কিন্তু আমি লিখে রেখেছিলাম পিএল স্কুলে করাবার সময় মনে আছে এই যে দেখেন তো এই মনে পড়ে এই যে এক্সেপশন সেকশন দিয়ে এটা শুরু করতে হবে হোয়েন নো আন্ডারস্কোর ডাটা ফাউন্ড দেন ডিভাইস আপলোড লিখে ভাই আপনার করে ডাটা নাই মনে আছে আগে তো আবিজাবি লিখছি আর কি তবে কি টু মেনি রোজ মানে কি ভাই এখানে ডাটা বেশি আছে আর আদার্সে কি সার্ভারের দিয়ে গেছে এখন তার ডিবিএস আউটপুটের খানা নাই কি আচ্ছা তাহলে এখানে আমাদের কি করতে হবে বলেন এই কোডিংটা লিখতে হবে কি লিখবো when এখন নো ডাটা কেন লিখতাম ডাটা না থাকলে টু মেনি কেন লিখতাম বেশি হলে আদার্স কেন লিখতাম যে কোনো কিছু আর আদার্স তো সব পারে সো যেহেতু এখানে আমরা ইন্টারনাল প্রসেস করি ইন্ডিভিজুয়াল এখানে এরর ফাইন্ড করার কোনো দরকার নেই আদার্স মেরে দেবো আদার্স কি মেরে দেবো আদার্স মানে সব ভেরিয়েবল করছে কিছু হইলেই when মনে আছে গল্প আদার্স দেন না এই যদি আদার্স কিছু হয় তাহলে নাও আসো কিছু আসাটা দরকার নেই কিছু না আসবে এটাই ঠিক আছে আমার কিছু লাগতো না বুঝলাম কিনা এইভাবে কিন্তু যায় এররের ব্যবহারগুলো বুঝেন এবার আমরা এটাকে উপরে তুলে দেই তাহলে দেখতে সুন্দর লাগবে এবং আপনি এখানে এই যে কম্পাইল যদি কোনো এরর হয় যেমন আমি ধর সেমিকোলন দেইনি এই যে লাল একটা কালো দাগ পড়ছে কিনা এখন এই অবস্থা যেটা হবে আপনি যখন এটা সেভ দিবেন কম্পাইল করতে গেলে এই যে ধরছে মানে কোনো ধরনের সমস্যা থাকলে মানে প্রবলেম থাকলে কোনোভাবেই আপনাকে সামনে এগোতে ভয় পাওয়ার কিছু নেই আপনি এখানে পড়েন গো এররে যান এই যে বলছে ভাই তোমার এইখানে সমস্যা আছে তুমি সলভ করো দেখছেন তো কি আছে বলেন এখানে সেমিকোলন এবার আপনি কম্পাইল করেন ওকে এন্ড দেন ক্লোজ করেন এন্ড দেন সেভ দেন কম্পাইল করেন এবার ঠিক আছে বুঝছেন এবার কম্পাইল মানে কি কম্পাইল খালি মনে করছেন এফএমএক্স হয় খালি না কম্পাইল অনেক কিছু হইতে পারে আবার আপনি যদি বানান ভুল করেন হইতে পারে ডিক্লেয়ার বানান লেখেন নাই ওই আপনাকে আটকাই ধরবে বুঝলাম কি না ঠিক আছে দেখেন তাহলে সেভ কম্পাইল এবং কি বলে তাহলে সে নাল কেটে যাবে মানে কিছু আসবে না আমাদের বোঝার দরকার নেই মানে আমরা না এন্ট্রি তো দিবে ইন্টারনাল কিছু হইতে পারে না প্রাইমারিতে নাল যাওয়ার কেন প্রাইমারিতে তো আমি এনভিএল দিয়ে আনছি না নাল যাবে কিভাবে কি বলেন এত এই যে ঘুমের মধ্যে থাকলে তো হবে না এখন ওনার হুশ হয়েছে প্রাইমারি কিতে কোনো কিছু পসিবল এখন আর বলেন এখানে সম্ভব এই যে কোডিংটা আনবেন কিভাবে এটা ধরে এই যে ওই যে গোল বাটনটা আছে না ওইটা ক্লিক করলেও কোডিংটা চলে আসবে অথবা আপনি এটা ধরে রাইট বাটন প্রেস করে পিএল স্কুল এডিটর গেলেও কোডিংটা আবার আসবে এখানে আমি কি বলছি এনভিএল বলে দিছি কিনা তাহলে এখানে কি আর নাল আসা কোনো সম্ভাবনা আছে কোনো দিনও নাই না ভ্যালু থাকলে তো ম্যাক্স এনে যোগ এক করে দিবে আর না থাকলে জিরো হবেই তো এটা দিলাম কেন তাই না ফর ফিউচার পারপাস ওই যে আমরা যদি আরো 50 বছর বাঁচি তাহলে খাবো কি বলতে ইনকাম কেন করি প্রপার্টি কেন করি কিছু সেভিংস কেন করি একলা মানুষ কেন লাগবে কি বা হাজবেন্ড ওয়াইফ দুজন কেন লাগে বাচ্চা কাচ্চা যা লাগে আপনার যা আছে 50,000 টাকা হয় আপনি কেন 1.5-2 লাখ টাকার পুঁজি এখনই জমাতেছেন ওর ভবিষ্যতে লাগলে করবেন কি তো এমন কিছু এরর যদি আপনার আসে যেটা ফিউচারে আসবে তখন আপনি করবেন কি আবার খুলে এরর দিবেন আপনি তো আমেরিকা চলে যাবেন তখন এই কোডিং খুলে কে লিখবে এই কোড এই জন্য আগে থেকে কি করতে হবে এমন সুন্দর করে প্ল্যান করে দিতে হবে ফর সেফটি পারপাস समझ में आ गया বুঝতে পারছি ওকে এই যে কত চিন্তা ভাবনা করে কোড লিখতে হবে কত ভাবে আপনাকে চিন্তা করতে হবে সো লেটস গো সেভ কম্পাইল এন্ড কি রান সো আমরা দেখি আমাদের কিন্তু এই টেবিলে কি নাই বলেন কোনো ডাটা নাই সো আমরা আশাবাদী এবার অবশ্যই আমাদের ডাটা ইনসার্ট হবে চলো এই আমরা বললাম কি অ্যাডমিন ইউজার এখানে একটা আমরা নরমাল ভ্যালু দিলাম এবার বললাম কি নরমাল ইউজার হ্যাঁ এটা আমরা পরে আপডেট করব অসুবিধা নেই সেভ দিলে এবার হবে 100% হবে কেন ওই যে প্রাইমারি কিতে ওইভাবে সে অটো পাঠিয়ে দিবে প্রিন্সের টিকেট পাঠাবে 1 আর 2 এর জন্য কত পাঠাবে
2 আর এখানে তো নট আছে এখানে ভ্যালু দিয়ে দিচ্ছি, দ্যাটস সমস্যার কোনো সমস্যা নাই। সেভ দেন, এই যে 2 রেখে অ্যাপ্লাই দেন, সেভ, কোয়েরি করেন, এসেছে ভ্যালু। ডাটাবেজে যান, বিশ্বাস না হলে এখানে রিফ্রেশ দেন, এই ভ্যালু আসে। এই 1 2 কি পাঠাইছে বুঝছেন এবার? কি পাঠাইছে? এই প্রিন্স আর ট্রিগার পাঠিয়েছে। কথা বলছেন? এই ট্রিগারটা শুধু ফর্ম বিল্ডারে এখানে সেট করা, এটা আপনি ফর্ম বিল ওপেন না করে দেখতে পারবেন না, কিছুই না, অ্যাটাচড এর সাথে, বুঝছে কিনা? এটা কি সাথে অ্যাটাচড? এটার সাথে অ্যাটাচড। আবার অন্য টেবিলে লাগলে তখন আপনি আবার কি করবেন, এরকম আর ওই টেবিলের ওই কলামের জন্য আরেকটা করবেন। এখানে যদি আরো 10টা ব্লক হইতো, প্রত্যেকটা ব্লকে প্রাইমারির জন্য আপনি যদি চাচ্ছেন যে না আমি ইন্টারনাল পাঠাবো, বা যদি আপনার ইস্যুতে আসে তো আপনি পাঠাবেন, প্রত্যেকটা ব্লকে গিয়ে গিয়ে পাঠাইতে হবে। যার ব্লকেরটা আরেক ব্লকে পাঠাইলে হবে না, বুঝে নাই? যার ব্লকটা তার পাঠাইতে। যদি এখানে আরো 5টা ব্লক থাকতো তাহলে কি করতাম আমরা বলেন? 5টা ব্লকের প্রত্যেকটা ব্লকের আইটেমে গিয়ে গিয়ে আমাকে পাঠাতে হবে, এটাই নিয়ম। এক জায়গায় বসে সব পাঠানো যাবে না, কিন্তু মনে রাখবেন। এরকম বিভিন্ন লেভেলের ট্রিগার আমি আপনাদেরকে দেখাবো। তাহলে একটা পদ্ধতি আমরা দেখলাম কিনা বলেন? হ্যাঁ, একটা পদ্ধতি দেখলাম। এবার চলেন আমরা আরেকটা পদ্ধতি দেখি। এটা আমাদের কি গেল? প্রিন্সেপ প্রসেস। তাহলে এটা হলো আমার কোন জায়গা থেকে ভ্যালু যাবে বলেন? ফর্মস বিল্ডার থেকে। আমি এখানে প্ল্যান কি করছিলাম, কয় জায়গা থেকে ভ্যালু যাওয়া যায়? আরেকটা কি ছিল? তাহলে চলুন ডাটাবেজে যদি আমি আরেকটা বানাই। হ্যাঁ, তাহলে ডাটাবেজের জন্য আমি একটা কাজ করি। আমার তো এই যে ডিপার্টমেন্ট টেবিল লাগবে, এমপ্লয়ি লাগবে, অনেক কিছু লাগবে কিনা, সামনে লাগবে না অনেক কিছু, সেরকম একটা তৈরি করে ফেলতে চাই। আপনারা কি বুঝতেছেন কিছু? না খুব কষ্ট হয়ে যাচ্ছে? যাক, আপনাদের কষ্ট হইলে আমার তার অসুবিধা নেই। অ্যাকাউন্টস কই? অ্যাকাউন্টস এক্সপেন্স টাইপ। হ্যাঁ, আচ্ছা চলেন এক্সপেন্স টাইপের টেবিলে আমি একটা আপনাদেরকে সেই প্রিন্সেপ প্রসেস দেখাই। হ্যাঁ, তাহলে এক্সপেন্স টাইপ টেবিল, এটা আমি আগে ডাটাবেজে কি করতে হবে আমার বলেন? রান করতে হবে। এই দেখেন আমি এই ডাটাবেজে রান করতে গেলে আমার এখান থেকে কমফোর্ট ফিল করে বেশি। হ্যাঁ, ডিডিডি 70 পাসওয়ার্ড কি 123@wdb19c ডাটাবেজের নেই, ঢুকলো, দেখেন টেবিল হয়ে গেল, তাই না? টেবিলের নাম কি বলেন? এক্সপেন্স টাইপ। এক্সপেন্স টাইপ, ঠিক আছে? ওকে, আপনি এখানে কোয়েরি করেন, দেখেন রিফ্রেশ দিতে হবে, তাই না? নাহলে এক্সপেন্স টাইপ আসছে বলেন? আসছে। এখানে কোনো ডাটা টেবিল নাই। এখন এইটার উপরে আমাকে তাহলে কি বানাইতে হবে? একটা ফর্ম বানাইতে হবে কিনা? ওকে, তাহলে এবার কিন্তু আমি কথাবার্তা কম বলবো, কারণ আমরা তো বানানো শিখছি নাকি? চলেন এবার একটা জিনিস দেখেন। তাহলে আমরা একটা কি নিব এখন বলেন? একটা ফর্ম নিব। ফর্মের নাম কি? এই একটা ফর্ম নিলাম, নাম দিলাম কি এক্সপেন্স। তার প্রথমেই তাকে আমরা সেভ করে দেই, এই যে সেভ করে দিলাম এফএমবি তে। দেন ডেটা ব্লকে যাই, খেয়াল করেন। ওকে, আমি এতক্ষণ যা শিখিয়েছিলাম সবই অ্যাপ্লাই করে আপনারা একবার দেখেন। নেক্সট নেক্সট, এখানে গেলে পাবো কিনা বলেন? ওই যে পেয়ে গেছে কিনা, তার মানে আমাকে নতুন টেবিল বানিয়ে আসলে কি লাগবে না, কানেকশনও নেওয়া লাগবে না। খেয়াল করছেন অটোমেটিক পেয়ে গেছে কিনা? যদি কখনো এখানে না পান তখন কি করতে হবে? এখানে কি জাস্ট কানেক্ট নিয়ে নেবেন ব্যাকে গিয়ে। হ্যাঁ, বারবার কেটে এবার ঢুকতে হবে না। হ্যাঁ, তাহলে এখান থেকে আমরা কোনটা কোনটা নিব বলেন? অ্যাকশন ডেট টাইমটা নিব না। নেক্সট, এক্সপেন্স টাইপ নামেই, এক্সপেন্স টাইপ নামে কি হবে এখানে বলেন? ডেটাবেস ব্লক হবে। নেক্সট, ফিনিশ, কারণ সেম নামে ব্লক হলে সুবিধা কিনা টেবিল নেম নামে। এই যে দেখেন লেআউট উইজার্ড আসছে। দেন নতুন একটা ক্যানভাস এখানে হবে, কন্টেন্ট টাইপের ক্যানভাস। এই যে এখানে আমরা কি করে দিব একবারে ভাই? আমরা কি বলছিলাম একটু আগে? টাইপ আইডি তো পিকে নিব না, কেন আবার পাও আমি অযথা কষ্ট করবো, তাই না? তাহলে এটা 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 এই দুটাকে দেখাবো। এই কথাই একটু আগে বলেছিলাম, যেহেতু আমাদের প্ল্যানেই আছে কি বলেন, আই হ্যাভ এ প্ল্যান যে আমি এই দুটাকে নিব না, তাহলে আমি এটাকে আগে থেকে বন্ধ করে দিলাম। আমার কবে পুলিশে ধরে নিয়ে যে আল্লাহ জানে। ইউজার টাইপ নেম, এটা আমি বললাম 120, স্ট্যাটাস এটাও দিলাম 120, আর ডেসক্রিপশন যেহেতু এটা বললাম 150। দেখেন
এটাও আমরা টেবুলারে নিলাম, আপনারা যেটা কাজ করতেছেন সেটাই নেন। এখানে কি বললাম, এক্সপেন্স টাইপ। হ্যাঁ, এখানে আন্ডারস্কোর দরকার নেই। রেকর্ড ডিসপ্লে করলে ধরেন 5টা ডিসপ্লে স্কোর দিতে হবে, ফারজানা আক্তার। হ্যাঁ, নেক্সট কি, ফিনিশ। ওকে, আমার এই প্লেটটা আমি ফেলে দিয়ে এখান থেকে কেটে দিই। এখন এখানে এসে একটা খরচ কাজ আছে, কি বলেন তো, দেখি কার কার মনে আছে। ফ্রেম, ফ্রেম না, আগে সেভ দিবেন, নাহলে এটা সেভ হবে না। এই যে ফ্রেমটা এখান থেকে ধরতে না পারলে এখান থেকে ধরে রাইট বাটন প্রেস করে কি করবেন, প্রপার্টিতে গিয়ে এই যে আপডেট লেআউট অটোমেটিক্যালি কি করে দিব আমরা, ম্যানুয়াল করে দিয়ে এটা একটু বড় করব। দেখেন কত শর্ট টাইমে করা যায় কাজ। এবার কি করব, এখান থেকে এটার কালারটা আমি হোয়াইট করে দিলাম, এটাকে একটু কাছাকাছি নিলাম, এটাকে সেন্টারে নিলাম। ওকে, একটু সরালাম, এইটা একটু কালার দিলাম বোঝার জন্য, অ্যাশ কালার দিয়ে দিলাম। এই যে এগুলোকে ধরে আমি বোল্ড করে দিলাম, একটু উপরে দিলাম, লেগে আছে। এই তো এখানে বললাম কি এক্সপেন্স, তাই না, EXPENS, এক্সপেন্স। আপনি আপনার সুইটেবল নাম দিবেন, যেটা আপনার ভালো লাগে সেভাবে এটাকে উপরে দিলাম। দেখেন কত শর্ট টাইমে হয়ে গেল। আর এই ফ্রেমের যে এটা 9 হয়ে যায়, ফ্রেমটাকে ধরে এই ফ্রেমটাকেও কি করা যায় বলেন, এটাকে আমি 7 দেই সব সময়, কিন্তু এখানে 7 নাই, আপনি তখন 8 আছে লাস্ট, ম্যানুয়ালি কিবোর্ড থেকে 7 দিয়ে দেবেন, এন্টার। এটা ছোট করে দেবেন, এটার মধ্যে বড় হয়ে গেলে ভালো দেখায় না আর কি, জন্য এটা আমার কাছে মনে হয়, বাট আপনার কাছে ভালো হতে পারে, অসুবিধা। সেভ, কম্পাইল, রান। এটা কিন্তু আমরা কি সেভ করতে পারবো এখান থেকে, এখান থেকে সেভ করতে পারবো? কেন, এই যে একটু আগে বলছি কেন, এই যে এই কথাটা বলা উচিত, আপনি বলেন এখান থেকে সেভ হবে না কেন? এই যে এক্সপেন্স টাইপ কিছু লিখলাম, এই ইনসার্ট কেন হবে না? এই যে ক্লিক করলে হবে না কেন? এই মাত্র বললাম না, প্রাইমারি কি কলামের ভ্যালু প্রসেসর কোন কাহিনী করছি, কিছু প্রিন্টসেট বানাইছি বা কিছু অটো যাচ্ছে, কিছুই তো করে যাবে, কিভাবে যাবে? এই যে এনেবল প্রিন্টসেট, শিফট কন্ট্রোল ই, এই বুঝলাম কথা। আচ্ছা, নাও তাহলে আমাকে এখন কি করতে হবে? তো আমরা কি দেখেছিলাম বলেন, আগের ফর্মে এই কাজটা করছি কি দিয়ে বলেন, প্রিন্টসেট থেকে, ফর্ম বিল্ডার থেকে না, আমাদের প্ল্যান কি ছিল, ফর্ম বিল্ডার থেকে। এখন কি দেখবো, তাহলে আমার অ্যাপেক্স এর সময় আর এই কলামে নিয়ে কাহিনী করা লাগবে না, এই এক ট্রিগারে আমার কাজ করে দেবে, ডাটাবেস তো সেম থাকবে। ওকে, চলুন আমরা একটা কোডিং করি। তাহলে এটার কোডিংটা আগে আপনাকে বের করে নিতে হবে এখান থেকে। হ্যাঁ, এটা কি ছিল, এক্সপেন্স টাইপটা বলেন। তাহলে আমরা এখানে একটু এটাকে মডিফাই করে দিই, এক্সপেন্স টাইপ আন্ডারস্কোর কি আইডি। দেখেন সেম না ঘটনা, বলেন তো একটু, কি হয়ে গেল না? এতক্ষণ কিন্তু বুঝাইছি এটা। এখন এই জিনিসটা দিয়ে আমরা একটা কি বানাবো বলেন, একটা ট্রিগার তৈরি করবো। কিভাবে ট্রিগার তৈরি করবো দেখেন, ট্রিগার তৈরি করতে হয় কিভাবে বলেন, ক্রিয়েট অর রিপ্লেস ট্রিগার, ডাটাবেস ট্রিগার বানাবো, ট্রিগারের নাম। তো ওই কলামটার নাম কি বলেন, এক্সপেন্স টাইপ আইডি না? তো আমি ট্রিগারের নাম দিই এক্সপেন্স টাইপ আইডি আন্ডারস্কোর পিকে আন্ডারস্কোর ট্রিক। কি নাম দিই আমি? এইভাবে নাম দিই, আপনারাও এইভাবে নাম দিবেন, তাহলে বুঝবেন যে এই আইডির পিকের জন্য ট্রিগার বানাচ্ছেন। আমাদের এরপরে কি ছিল, টাইমিং ছিল কিনা? হ্যাঁ, টাইমিং। তো টাইমিং কি ছিল, আফটার আর বিফোর। এটা হবে বিফোর, কি হবে, আফটার হবে না, বিফোর। এরপর কি হবে, ইনসার্ট আর আপডেট ডিলিট ছিল, শুধু ইনসার্টের সময় তো এটা হবে, দ্যাটস শুধু ইনসার্ট হবে, ইনসার্ট অন কোন টেবিল, এক্সপেন্স টাইপ কোন টেবিলে হবে, এটা এক্সপেন্স টাইপ ফর EACH, ইচ রো মানে কি, রো লেভেল ট্রিগার। স্টেটমেন্ট লেভেল মানে একবার ফায়ার করবে যতগুলো রো ইফেক্ট হোক না কেন, আর রো লেভেল মানে কি, যতগুলো রো ইফেক্ট হবে ততবার ফায়ার করবে। আমার তো সেটাই লাগবে, যতগুলো রো একসাথে ইনসার্ট করবে সবগুলো ফায়ার করতে হবে কিনা, রো লেভেল। এরপর কি বিগিন, তারপর কি এন্ড। আপনি এন্ড দিয়ে কি করতে পারেন, ট্রিগারের নামটা বলতে পারেন, না চাইলে নাও বলতে পারেন, ইটস আপ টু ইউ।
নাও এখানে আমরা কি করব বলেন, এই যে কোডটা কোথায় দিব, এইখানে, হ্যাঁ এখানে দিব, বাট এখানে কি লিখবো, ইনটু দিব কিনা, কোলন নিউ ডট এক্সপেন্স টাইপ আইডি। এই এক্সপেন্স তার টেবিলের কোনটা বুঝছেন? এই কোলন আর নিউ ঘটনা বলছিলাম মনে পড়ে? কোলন কি আর নিউ কি, দুটো ফাংশন, দুটো কি ইন্টারনাল ফাংশন, যারা ট্রিগারের ক্ষেত্রে আগের ভ্যালুকে ওল্ডে রাখে আর নতুন ভ্যালু যেটা দিবে সেটা কোথায় রাখে, নিউতে রাখে। এবং এটা ব্যবহার করলে বিগিনিং এর মধ্যে ওল্ড নিউ ব্যবহার করলে অবশ্যই কোলন দিতে হয়। এই হলো ট্রিগার। এটাকে আমি নাম দিয়েছি, এটাকেও নাম দিয়েছি প্রি ইনসার্ট ট্রিগার। কি নাম দিয়েছি আমি এটা বেঁধে আপনি নাম দিয়েছি মনে করেন। এটা দিয়েও আপনি কি করতে পারবেন, আপনার প্রাইমারি কি কলামে প্রসেস করতে পারবেন। চলেন ট্রিগার ক্রিয়েটেড। এখন বলেন স্যার এটা বানাবো কেমনে, তাহলে পেজ স্কেল করতে হবে, তাহলে এইটুকু কি বলে স্কেল করতে হবে। এই জন্য অবশ্যই এসকিউএল পেজ স্কেল মাস্ট, নরমাল না মোটামুটি মিড লেভেলের ভালোভাবে শিখতে হবে। এইসব কোডিং দেখেন, এই কোডিংটা লিখতে আমি তো মাস্টার, আমার তো পারি। এই কোডিংটা আপনাকে দিলে আপনার উচিত কি ধাপ করে টাইপ করে লিখে ফেলা। এই যদি স্যারের কোডিং ফাইল বাইর করো, এইটা দেখে করো, তাহলে হলো না। এটা একটা মাথা থেকে লিখে ফেলতে হবে, মাথা থেকে প্রসিডিউর লিখে ফেলতে হবে, মাথা থেকে ফাংশন প্যাকেজ দেখে ফেলতে হবে, এইটা কাউকে দেখানো সব করে লিখে ফেলতে হবে, কনস্ট্যান্ট লিখে ফেলতে হবে। এইটা দেখবো না আমরা, প্রিন্সের টিকার লিখে ফেলবো, কোডিং কপি আছে এটা দেখে করবো না। যদিও আমার কাছে কপি আছে আমি দেখে দিব আপনাদেরকে, বাট আমি মনে করি এটা আপনাদের নেওয়া উচিত না। এগুলো বানাই ফেলবেন, নিজেরা শিখবেন। এইটাই হলো আপনার বিল্ড কোয়ালিটি, এটাই হলো আপনার ভিতরে কি আছে। নাও এবার চলেন তো, দিয়ে ফেললাম কিনা, এবার কি ইনসার্ট হওয়ার কথা বাইরে আমার? অবশ্যই হবে ইনশাআল্লাহ। চলেন দেখেন। ও সময় অনেক হয়ে গেছে না, আপনারা ছটফট করতেছেন। আচ্ছা বলেন তো, কত গুরুত্বপূর্ণ আলোচনা। খালি একটা ডাটা ইনসার্ট করলেই হবে? এগুলো শিখতে হবে কিনা? একবার শিখে বলছেন কাহিনী শেষ না, পুরো জিন্দেগির জন্য শেষ। দেখছেন বিষয়টা? ওই যে বললাম সকালে শুরু করছি কথা দিয়ে, এটা কি পানি খাওয়া শেখাইতেছে, কি মিনারেল ওয়াটার। একটু পর দুধ খেতে পারবেন না, শরবত, অন্যান্য পানীয়, কোকা কোলা পারবেন। খেয়াল করেন। এবার আমি যদি এন্ট্রি দেই, আমি এখানে বললাম যে কি কি এক্সপেন্স টাইপ তার, ও এটা কেন, এই ফর্ম তো না, ফর্ম কোনটা বলেন, এক্সপেন্স টাইপ। এটা খেয়াল রাখবেন কিন্তু কোনটা, যেটা সিলেক্ট থাকবে সেটা। আমি অন্য কোনো কাজে গেলাম না, শুধু এতটুকুই। এবার আমি যদি বলি এক্সপেন্স টাইপ কি কি, ধরেন কি HOU হাউস রেন্ট, হ্যাঁ এটা একটা এক্সপেন্স টাইপ হতে পারে। হ্যাঁ তারপরে কি ধরেন ফুড, এটা খাইছে, খাওয়া দাওয়া করছে, কি এটা একটা খরচ তার। কারেন্ট বিল, এটা তো অনেক কিছু হইতে পারে, কিনা আরো কিছু এরকম তার আছে। দেখেন দিলাম, সেভ দিলে হবে, অবশ্যই হবে। এটা কে করে দিল? ডাটাবেজে যে ট্রিগার সে করে দিল। ওকে, দেখেন আপনি এখান থেকে কোয়েরি করেন, এই যান ডাটাবেজে, টেবিলে যান, ডাটায় যান, রিফ্রেশ দেন। তাহলে দুই ভাবে করা যায় কিনা? তাহলে আমার বুঝছেন একটা কি দিয়ে করা যায়, এখন ডাটাবেজ দিয়ে করার সুবিধা কি? এখন জাভা প্রোগ্রামার আমার ফর্ম বানাবার অসুবিধা আছে? .NET অসুবিধা আছে? PHP লারাভেল পাইথন অসুবিধা আছে? কোনো সমস্যা নাই, সব ডাটাবেস থেকে হয়ে যাবে। পরে দেখবেন, ভিডিওতে আছে না, দেখে নিন। বুঝতে পারছি কথা না? বুঝে নাই? একটা ছবি তুলে নেই, বুঝছেন, ফাঁকে একটা ছবি তুলে নিয়ে এআই দিবে যে কোড করে দাও, এই শেষ। এটা না লিখতে হবে। কোডিংটা কি লিখেছি দেখেন, এটা ছিল কি ট্রিগার, আর এটা ছিল কি আগেরটা। দেখেন কাছাকাছি না অনেকটা, এইটা অ্যানোনিমাস ব্লক, এটা ট্রিগার, তাই না বলেন? এই যে দেখেন আগের সেই কনসেপ্ট বলছিলাম যে একই কাজ অনেক ভাবে করা যায়। তাহলে প্রত্যেকটা টেবিলের জন্য আমরা যেভাবে ডাটাবেজে করে রাখি, এটা বেটার না?
তবে মাস্টার ডিটেইলের ক্ষেত্রে একটু ডিফারেন্ট বিষয় আছে, সেটা আমাকে মাস্টার ডিটেইল যেটা ফুললি ডিপেন্ডেন্ট সেখানে আবার ঘটনা আছে, সেটা শিখতে হবে। বাট যত মাস্টার টেবিল সিঙ্গেল যে টেবিল যে ফর্মের একটা ফর্ম একটা টেবিল দিয়ে ইনসার্ট হচ্ছে, একটা টেবিল দিয়ে আপনি একটা ফর্ম বানাইছেন, সেটা টেবুলার হোক ফর্ম স্টাইল হোক, সেই টাইপের টেবিলে আপনি খুব ইজিলি এই প্রসেস ইউজ করতে পারবেন। কিন্তু ফুললি মাস্টার ডিটেইল যেমন ইনভয়েস, সেলস পারচেজ, এক্সপেন্স মাস্টার ডিটেইল, এগুলোতে আপনার একটু দুইটা প্রসেস করতে হয়, সেটা আমি পরে দেখাবো আপনাদেরকে কিভাবে করে। যখন ফর্ম বিল্ডার থেকে হচ্ছে আমরা সব কলামগুলো নিলাম, ওখান থেকে একসঙ্গে যদি না নিই পরবর্তীতে নেওয়া যাবে? ডেফিনেটলি নেওয়া যাবে, দেখাবো সেটা। এগুলো সব পরবর্তীতে নেওয়া যাবে, অ্যাড করা যাবে, রিমুভ করা যাবে, সব করা যাবে। আমি এখন একটা টেবিলে নতুন কলাম চলে আসে, সেটা তো আমি এখানে নেই। তো কিভাবে আমরা নতুন কলাম অ্যাড করবো, রিমুভ করবো, হেডিং সব দেখাবো সব। আপাতত আপনারা এই প্যাটার্নে যান। আচ্ছা, আরেকটা ছোট্ট কাজ দেখি আজকের মতো সদাকল্লাহ আজিম দেব, সেটা হলো এখানে দেখেন একটা জিনিস, যে এখানে যদি আমি এন্টার দেই, দেখেন সেম রোয়ে ঘুরতেছে কিনা, পরের রোয়ে যায়, উচিত কি এখানে আসার পর এখানে যাবে না নাকি বলে? এখান থেকে যে এখানে যাবে, এইটা আবার দুইভাবে করা যায়। একটা হলো প্রপার্টির মাধ্যমে করা যায়, একটা হলো কোডিং এর মাধ্যমে। কিসের মাধ্যমে? প্রপার্টি এবং কোডিং। সো আমি জাস্ট এইটুকু একটু দেখিয়ে আপনাদেরকে এবার ছেড়ে দিব, কাজ শেষ। সেটা কি, আমি প্রপার্টির মাধ্যমে কিভাবে করতে পারি, এখানে গিয়ে এই যে ডেসক্রিপশন, তাই না, নেক্সট ব্লক বলে দিতে পারি, অথবা এখানে একটা কোডিং লিখে দিব। এই আইটেমে যাবেন আপনি, এখানে গিয়ে ট্রিগারে গিয়ে রাইট বাটন প্রেস করে এখানে আপনি লিখবেন। আচ্ছা, এটা আমি পরে দেখাই, কারণ এখানে আরো অনেক কোডিং। আচ্ছা, দেখাই দিই, অসুবিধা নেই। স্মার্ট ট্রিগারে গিয়ে আপনি কিছু বেসিক ট্রিগার পাবেন, আর এখানে যদি সেটা না পান, যেমন আমার যে ট্রিগারটা লাগবে সেটা হলো কি নেক্সট আইটেম ট্রিগার। কি লাগবে বলেন? কি নেক্সট আইটেম ট্রিগার। ট্রিগারের নামই হলো কি নেক্সট আইটেম ট্রিগার। সেটা আপনি যদি এখানে ধরেন, ট্রিগারে যান, এখান থেকে যাওয়া যায়, আবার এখান থেকেও কি বলেন স্মার্ট ট্রিগারে যাওয়া যায়। এখানে কি নেক্সট আইটেম ট্রিগার নাই, না গেলে আদার্সে যাবেন, অথবা এই আদার্সে যাবেন এখান থেকে, অথবা আপনি এখানে ট্রিগার ধরে এখান থেকে ক্লিক করলে ওই বক্স আসবে। এখানে কি লিখবেন? কি নেক্সট আইটেম ট্রিগার। এভাবে লিখবেন, কিবোর্ড থেকে লিখবেন কি নেক্সট আই। তাহলে কি এর কে, নেক্সট এর এন, আর আই এর কি আই, এই তিনটা অক্ষর লিখছি, কি কে ই আর কি আই। তাহলে কি নেক্সট আইটেম ট্রিগার চলে আসে কিনা, এন্টার দিবেন। এন্টার দিয়ে এখানে লিখবেন বিগিন, তারপর কি বলেন এন্ড। এখানে একটা ফাংশন লিখতে হবে, ফাংশনের নাম হলো, লিখে নেন আপনারা, গো আন্ডারস্কোর, এটা লেখাবো নেক্সট আন্ডারস্কোর রেকর্ড। কি লিখবেন? নেক্সট আন্ডারস্কোর রেকর্ড। কি লিখতে হবে? লেখেন না কেন? ট্রিগারের নাম কি? কি নেক্সট আইটেম ট্রিগার লেখেন, কয়েকটা অপশন লেখেন। কি নেক্সট আইটেম ট্রিগার, আইটেমটা ধরে নিতে হবে, আর কোডটা কি লিখবো, বিগিন এন্ড এর মাঝে কি লিখবো। এখন নেক্সট আন্ডারস্কোর রেকর্ড, এটা কি? এটা একটা ফর্মস বিল্ডারের ইন্টারনাল একটা ফাংশন। কিসের ফাংশন? ফর্মস বিল্ডারের ফাংশন। এইটা আপনি যেখানে দিয়ে দেবেন তার পরের রোয়ে নিয়ে যাবে। তাহলে আমি এইখানে দিলে এর পরের রোয়ে নিয়ে যাবে, এই জন্য কোনটা দিয়েছি? লাস্টের কলমে। কোনটা দিয়েছি? লাস্টের কলমে। কি নেক্সট আইটেম ট্রিগার লেখেন, এটা একটা কন্টেন্ট। কি নেক্সট আইটেম ট্রিগার, সেভ দেন, কম্পাইল দেন, রান দেন। তাহলে এখন এই কি নেক্সট আইটেম ট্রিগার, এটা সব জায়গায় লিখতে হবে কিনা, যে নেক্সট রেকর্ড আগে ফর্মও দিবেন। তো আপনারা যে 5টা টেবিল করেছেন, 5টা টেবিলে কি করবেন, এটা করে দিবেন। হ্যাঁ, সেমিকোলন দিয়েছি, সেমিকোলন দিয়েছি। আচ্ছা, এবার দেখেন তো, এই যে খেয়াল করেন, এই যে দেখছেন, কথা বলেন, যায় একা একা যায়, এন্টার দিলেই যায়, কিবোর্ড থেকে এন্টার দিলেই যায়। আবার আপনি শিফট ট্যাব দিলে ব্যাকে যাবে। কি দিলে বলেন? শিফট ট্যাব, শিফট ট্যাব, শিফট ট্যাব দিলে ব্যাকে যাবে। আর এন্টার দিলে কি যাবে? পরের ফিল্ডে যাবে। এই যে এখানে যায়, এখানে যাওয়ার পর এখানে কি বলা আছে, এখানে কি বলা আছে, নেক্সট করে যাও। ওই কোডিং কিন্তু পাঠাইছি। আবার এখানে যান, এটা নরমাল লেগেছে, এখানে কি ওই নেক্সট পাঠাইছে, ও পাঠাই দিয়েছে, পরে রোয়ে যাও, নেক্সট রেকর্ড, পরে রো, রো মানে কি রেকর্ড, এখানে যাও। কথা বুঝে আসছে? বুঝলাম। তো আজকে এই পর্যন্তই, আমরা এখানে শেষ করে দিব। আপনাদের যে 5টা ফর্ম দিয়েছি, সেই 5টা ফর্মের 2টা ফর্মে প্রিন্সের ট্রিগার দিবেন, আর 3টা ফর্মের টেবিলে ডাটাবেস ট্রিগার দিবেন। মনে থাকবে কি বলছি? আর ডাটাবেস ট্রিগার, এই 5টা ফর্ম এই রকমের সুন্দর করে কালকে বানিয়ে নিয়ে আসবেন।
একটু একটু মডিফাই হচ্ছে কিনা, তাহলে একই কাজ বা কতবার করতে হচ্ছে। আর এই যে কি নেক্সট টাইম টিকেটটা ধরাবেন, ক্লিয়ার? পারবেন না পারা যাবে না? পারা যাবে, হ্যাঁ পারা উচিত। ওকে, এই কাজগুলো করবেন। আর কালকে একটা এক্সাম নিব, ওই যে ডেসক্রিপটিভ কোশ্চেন 5টা পরীক্ষা নিয়েছি, পরবর্তী 5টা, হ্যাঁ পরবর্তী 5টা নোটিশ দিয়ে দিয়েন। এরপরে কি আমাদের ক্যাপ্টেন আজ থেকে কি আসতে না স্যার, 7 কম্পিউটার ক্লাসে। আপনি তো এখন আছেন, হ্যাঁ নোটিশ দিয়ে দিন পরের 5টা। হ্যাঁ ঠিক আছে, এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।